আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? দেরি আসলে ব্যস্ততা, কিছু কাজ থাকে বাহিরে, এই কারণে একটু দেরি হয়ে গেছে, 10 মিনিট দেরি লেট হয়ে গেছে। তো এই আপনাদেরই কাজে নিয়োজিত ছিলাম। আমার তো আর অন্য কোনো কাজ নাই, আমার কাজই আপনাদের জন্য, আপনাদের ইয়েতে। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, আনসারুর রহমান, আনিসুর রহমান ভাই। তো এই কাজগুলো নিয়ে একটার পর একটা ব্যস্ততা থাকা, এটাই হচ্ছে কাজ। এই টোটাল বাজারটার মধ্যেই আমার রুজি রুটি বলেন, যা বলেন, এবং আপনাদের পাশে দাঁড়ানো সবকিছু এর ভিতরেই। তো আল্লাহ রহমতে গতকালকেও আমরা বেশ ভালো আলোচনা করেছি, বাজার এখান থেকে বাড়বে। গতকালকেও লাইভে বলেছি, সব জায়গায় বলেছি, ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেদিকে বাজার আগাচ্ছে, এবং স্টকগুলো বেশ ভালো অবস্থানে আছে। কালকে আরডি ফুডের কথাও বলেছিলাম যে আরডি ফুড আজকে একটা ভালো রান, অলরেডি হল্ট রেটের কাছাকাছি চলে গেছিল। আহ, সম্ভবত 21 টাকা 90 পয়সা পর্যন্ত আজকে হিট করেছিল। যাই হোক, শুরুতে একটু আলোচনা করি, এর ভিতরে সবাই আসুক, আসলে বাকিটা। ওয়ালাইকুম সালাম ইয়াসির ভাই, আমি খুব ব্যস্ত ছিলাম, আপনি ফোন দিছিলেন আসলে ট্রেড ট্রেড আওয়ারে তো। ওয়ালাইকুম আসসালাম। ট্রেড আওয়ারে তো আসলে ফোন রিসিভ করাটাই প্রবলেম হয়ে যায়, কেননা টোটালি একটা গুরুদায়িত্ব নিয়ে থাকি। নমস্কার। তো বিপ্লব দা, তো গুরুদায়িত্ব নিয়ে থাকি, আপনাদেরই যারা আমার সাথে পার্সোনালি আছেন, বিজনেস করছেন, তাদের তো আহ, সতর্কতার সহিত সব কিছু মেনটেন করে আমাকে হিসাব কিতাব করেই থাকতে হয় অলওয়েজ। একটা ইয়ে মিস ট্রেড হলে সাফারিং হতে হয় বা কিছু। আল্লাহর রহমতে ওই জায়গা থেকে তো আল্লাহ ভালো রাখছে, বা ওইভাবে কাজ করি। তো যার ফলে ট্রেডিং আওয়ারে মেসেজ দেন বা ইনবক্স করেন, ফোন দেন, এগুলা এমনিতে সারাদিনই তো ব্যস্ত থাকি ভাই, এই সকাল থেকে রাত পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত একের পর এক থাকে। ওয়ালাইকুম সালাম ডাক্তার আমিন ভাই। তো আমার মূল যে জায়গাটা সেটা হচ্ছে এই যে লাইভের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা একদম নিবেদিত প্রাণ হয়ে আপনাদের জন্য কাজ করি, যেন আপনারা এই বাজারে যেন মিসগাইডেড না হন। এটা অলওয়েজ আমি আমার এই শিক্ষামূলক জায়গা আপনাদেরকে এই কথাটা বলি এই কারণে। প্রতিদিন বলার উদ্দেশ্য একটা, যে আপনারা যারা নতুন নতুন আসেন, যেন আপনারা বুঝতে পারেন। আহ, একদম ওইখান থেকেই প্রতিদিন আসা এবং প্রতিদিন এই একটা জায়গায় কথা বলা। ওয়ালাইকুম সালাম মনির ভাই। তো যেন এর আগে আরো 5-6 মাস আগে আমি একদিন বলেছিলাম যে আগামীকালকে আমি লাইভে আসবো না। তো পারিবারিক কাজ থাকে, পারিবারিক কিছু ইয়ে থাকে। ওয়ালাইকুম সালাম মামুন। তো তখন এক ভদ্রলোকে বললো যে আপনি লাইভে আসলেই কি বা না আসলেই কি। তা আমি ওনাকে খুব সুন্দরভাবে বলেছি যে ভাই, আমি আসলে না আসলে আমারও কিছু যায় আসে না, আপনারও কিছু যায় আসে না, কিন্তু আমার এই ভাই বোনরা যারা বিনিয়োগে আছে, বছরকে বছর লুজার হতে হতে একটা জায়গায় এতটা মানে বিমুখ হয়ে গেছে, এবং অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল। আমার লাইভের কারণে আবার আশা জেগেছে অনেকের। অনেকের মোটামুটি একটা কনফিডেন্ট লেভেলটা আসছে, বা অন্তত পক্ষে বিগত দিনগুলো থেকে যে একটা জায়গায় আহ, একটা প্ল্যাটফর্ম পেয়েছে, যে না, এখান থেকে হয়তো ভাই আমাদের জন্য চেষ্টা করে। তো আমি যদি একদিন না আসি, একটা মিসগাইডেড থাকে, বা একটা জায়গায় কি করবে না করবে একটা হতাশা থাকে, আসবো কি আসবো না, লাইফটা বন্ধ করে দেবো কি দেবো না, এই ধরনের একটা কনফিউশন থাকে। তো এই যে আপনাদের দুঃখ কষ্ট বুঝে আমি কিন্তু আসলে আহ, শত ব্যস্ততার মধ্যেও আপনাদের জায়গায়, আপনাদের পাশে এসে দাঁড়াই, যেন আপনারা মিসগাইডেড না হন। আসিফ ভাই, আসিফ ইকবাল ভাই। তো ওই সময় মানুষ, আপনারা অনেকে ভালো করেছিলেন, ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা উত্থানের সময় ভালো করেছেন, কিন্তু আহ, ইয়ামিন ভাই, তো ওই সময় না, ভদ্রলোক পরে বুঝতে পারছেন, বুঝতে সরি বলছেন, এবং খুব প্লিজড হয়েছেন আমার উপর, আমার কমেন্টটা পড়ে উনি খুব প্লিজড হয়েছেন। তো উনি হয়তো বা ওইটুকু মেজারমেন্ট, আসলে সবার নলেজ তো আর একরকম না, সবার চিন্তাধারাও একরকম না। তো
আমি তখনও আহ, বলছি ভাই আমি আমার জন্য না আপনাদের জন্য, আমার তো রুজি রুটির ব্যবস্থা আছে, আমার আহ, আহ, আল্লাহ চালাচ্ছে। তো আমি একা ভালো থাকা না, আপনি যখন সমাজে চলবেন আপনার পাড়া প্রতিবেশী ভালো থাকবে, তাহলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং লাইফটাকে এনজয় করতে পারবেন। দেখুন এই দেশের মানুষ, অনেক মানুষ চায় যে এই দেশ থেকে চলে যেতে, কেন চলে যেতে চায়? তার কিন্তু সম্পদের অসুবিধা নাই, টাকা পয়সারও সমস্যা নাই, কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্টটা, এইখানেই মানুষের অনীহা অবহেলা, এই যে ঘিলুলেস মানুষ, দলীয় কোন্দল রাজনীতি মানুষকে সবসময় অস্থির করে রাখে, যার কারণে যার ফলে অনেকে চায় যে আহ, চায় যে এই দেশে আর থাকবো না, এই দেশ ভালো না, এই দেশ আসলে এই দেশ ভালো না, ভালো খারাপ এই দেশটা তো আমাদেরই দেশ রে ভাই, আমরা তো এই দেশের মাটিতেই তৈরি হয়েছে। আদাব মৃদুলদা। তো এই দেশে তো আমাদেরই জন্ম হয়েছে। তো আমাদের প- পারিপার্শ্বিক অবস্থা যদি আহ, আমরাই যদি ভালো মানে পালিয়ে বেড়াইতে চাই, তাহলে ভালো করবে কে? সবাই যদি খারাপ খারাপ বলেই যদি সবাই চলে যায়, যেমন এই প্ল্যাটফর্মে, এই শেয়ার মার্কেটে সবাই খারাপ খারাপ, পরিবার থেকে শুরু করে সবাই এটাকে ডিনাই করে। এখন এই বাজারটা যদি একটা সুস্থ স্বাভাবিক ধারাবাহিকতায় চলতো, এইখানে তো 2 কোটি মানুষের একটা রিজিকের ইনভলভমেন্ট হইতো, তাই না? সবাই কম বেশি ভালো থাকতো। সেই জায়গা থেকে যে এই বাজারে ভালো চিন্তা করে, আজ পর্যন্ত আজকে 17 বছর আমি একটা লোক পাইলাম না যে এই বাজারের জন্য একটু কাজ করুক, এই বাজারটাকে একটু একটা সাপোর্ট দেখ, মানুষগুলোকে একটু বাঁচাক। সবাই আছে লুটপাটের জায়গায়, সবাই আছে ধান্দার জায়গায়, সবাই নিজ নিজ ব্যক্তি স্বার্থের চিন্তা করে এই বাজার থেকে মানুষ আপনাদের সবাইকে লুটপাট করে নিয়ে গেছে। এটা হচ্ছে বাস্তব চিত্র। যেই কাজ করার দরকার ছিল ইনস্টিটিউট, যেই কাজ করার দরকার ছিল এই বাজারের যারা কর্মকর্তা, ডিএসসি বিএসসি, সরকার, সেই কাজটা আমি একজন নগণ্য মানুষ একটা ছোট্ট জায়গা থেকে আমি কাজগুলো করছি, একটা একদম করছি। তবে আল্লাহর রহমতে এই ফেসবুক প্ল্যাটফর্মটা বিশাল একটা প্ল্যাটফর্ম আমার এই আহ, কাজে, যে আপনাদের সবাইকে যে ইনভলভমেন্ট করতে পেরেছি এবং আপনাদেরকে যে খুব সুন্দর সুন্দর গাইডলাইন দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, সেটাই আমি আহ, ধন্য মনে করি যে না, আমার ভাই বোনরা, আমার বিজনেসে যারা আমার সাথে আমার এই ইয়েতে যারা আছেন, তারা তারা মোটামুটি একটা নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য জায়গা আহ, পেয়েছেন, এবং আমার এই ইয়েতে যে একটু ভালো করতে পারছেন, এইটাই আমি আমার জীবনকে ধন্য মনে করি যে না ভাই, আমি অন্তত পক্ষে যেই কয়জনই আসেন আমার এখানে, যারা যে এই প্ল্যাটফর্মে যারা আমার সাথে মানে আমার অন্তত লাইভটা শুনে কিছুটা উপকৃত হচ্ছেন, সেই জন্যই আমার আমার সেই সেই জায়গাতে আমি মানে এখনো সাকসেসফুল বলবো না, অন্তত বলবো যে না, আমি আল্লাহ আমাকে আপনাদের জন্য আহ, নির্ধারণ করেছে যে না, এই এই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে তুমি দাঁড়াও। আমি সেই জায়গা থেকে দাঁড়িয়েছি এবং আল্লাহ চায় আমার সুস্থ রাখে, আল্লাহ যতদিন পর্যন্ত ভালো রাখে, আমি আমার এই গুরু দায়িত্বটা আমি আপনাদের জন্য পালন করব। দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে, জনগণের স্বার্থে আমি এটা করে যাব। আমি আসবে এখানে অনেক বাধা বিপত্তি আসবে, আসতেছে, আসবে। তো আমার আহ, স্নেহের হাদি ভাই, আমার অবশ্যই আমার অনেক বয়সে ছোট, আমার চেয়ে অন্তত 15-16 বছরের ছোট, তবুও এই ছেলেটা এই উদীয়মান একটা দেশের আলো উজ্জ্বল নক্ষত্রকে যে এইভাবে নিভিয়ে দিবে, আমাদের যে যে বড় ক্ষতিটা করেছে, এর চেয়ে বড় ক্ষতি আর পৃথিবীতে কিছু হইতে পারে না। আর আমাদের দেশের ক্রিমিনালের অভাব নাই, ভালো মানুষকে পা ধরে টাইনে নামানোর অভাব নাই, একে অন্যের ভালো দেখতে চায় না। মানে সবাইকে এই অপরাজনীতির ভিতরে ফাঁদে ফেলে চাটুকারিতার মধ্যে, দাসত্বের মধ্যে বন্দি করে রাখতে পারলে তারা গেইনার। এবং আপনার আপনার সম্পদ কিভাবে লুটপাট করবে, কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে আমাদেরকে ধ্বংস করবে, জনগণের মাথা বেছে খাবে, ওই ধান্দায় থাকে রে ভাই। আয় মানে আপনি নিজের বিবেককে চিন্তা করে দেখেন, যদি আমরা জনগণ, এই যে আমরা যারা দাসত্বের রাজনীতি করি, অন্ধ রাজনীতি করি, এগুলা যদি ভুলে গিয়ে আমরা যদি আমাদের মানবিক জায়গা আমরা দাঁড়াই, তাহলে এই দেশটা উন্নত হইতে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না।
তো সেইখান থেকে আমি চেষ্টা করি যে অন্তত যাক, আমি তো অত বড় মানুষ না, অন্তত আমার ব্যবসায়িক লাইনে যারা আছে এই প্ল্যাটফর্মে যে পুঁজিবাজারটা, এইখানে যদি আপনাদেরকে একটা আস্থার জায়গা আমি দাঁড় করাতে পারি। ওই যে অনেকে বলে আন্দোলনের ডাক দেন, এই করেন, আন্দোলনের ডাক দিয়ে কি লাভটা হবে? আন্দোলনের ডাক মানে আমাদের মাথা বেঁচে খাওয়া, এই ছাড়া আর কিছু না। এবং যারা আছে আন্দোলনের ডাক দেয়, এরা হচ্ছে ধান্দাবাজ, এরা হচ্ছে ক্রিমিনাল, এই বাজারের সবচেয়ে বড় শত্রু তারা। তারা এগুলো দেখেন গত 2-3 দিন আগেই এই বাজার আমি আপনাদেরকে খুব জোরালো ভাবে বলছি যে বাজার ভালো হবে, বলি নাই? গতকালকে বলছি, এর আগেও বলছি বাজারকে ভালো হবে, যে এটা একদম কিছু জায়গা থেকে তো আমি কথাগুলো বলছি, কিছু জায়গা থেকে তো আমি কথাগুলো বলছি যে বাজারের যে প্যাটার্ন, এইখান থেকে বের হওয়ার, মানে যারা মানি ইনজেক্ট করেছে, ইনভলভমেন্ট হয়েছে, তাদের আর যাওয়ার কোনো উপায় নাই। এখন এই অসাধু চক্র, ক্রিমিনাল, এই দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত লোকগুলো আপনাকে আমাকে কিভাবে আতঙ্ক সৃষ্টি করে, ভয় সৃষ্টি করে এখান থেকে আপনারা আবার টাকাগুলো নিয়ে যাবে, সেই ধান্দার কারণেই গত কয়েকদিন এই যে আর গ্রুপ খুলবে, এই জেডে যাবে, হাওয়া হয়ে, মানে নানানভাবে আমি আপনাদেরকে তো এগুলো আগে থেকে শিখিয়ে আসছি যে যখন দেখবেন যে এই ফেসবুক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের রিউমার ছড়াচ্ছে যে জেড থেকে আর একটা ক্যাটাগরি খুলবে, তারপরে বাজারে পতন হবে, এগুলা কেন বলে? বলার উদ্দেশ্য হচ্ছে তারা এই গত 2 মাস যাবৎ শেয়ার কালেকশন করতে করতে ফুল ড্রাই করে ফেলে, বাকিটা আপনাদের কাছ থেকেই, আপনাদের হাতের টাকাগুলো লুটপাট করার জন্য, আপনাদের হাতের স্টকগুলো, শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এই যে একটা প্রেশার ক্রিয়েট করে নানানভাবে। এবং এটা যে এই যে বললাম, গতকালকেও বলেছি যে সাংবাদিকরা হচ্ছে সত্যের আয়না, কিন্তু আজকে সাংবাদিকরা হচ্ছে ক্রিমিনালের আয়না। আপনি যদি ক্রিমিনাল দেখতে চান তাহলে সাংবাদিকদের এই মিডিয়ার দিকে তাকাবেন, এরা হচ্ছে ক্রিমিনালের আয়না। যেই যেই সংবাদ মাধ্যমগুলো গত 17 বছর বিএনপির রাজনীতিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, খালেদা জিয়াকে নিয়ে অপব্যাখ্যা দিয়েছে, এবং যেইভাবে তারেক রহমানের সাথে নামে কুৎসা রটনা করেছে বা বিএনপির নামে কুৎসা রটনা করেছে, সেই মিডিয়া আজকে আবার এই যে হাওয়া দিচ্ছে বিএনপিকে এবং তেল মারছে, আওয়ামী লীগকে আবার রিফর্ম করার জন্য প্ল্যান করছে। এই যে দেখেন ক্রিমিনালি চক্র পুরা বডি একটা, আবারও সে একটা চাঁদাবাজ, দান্দাবাজ, এই ধরনের একটা মানে ওই স্বৈরাচারী ভাব নিয়েই এরা কাজ করছে। আমরা যদি মানুষ হই, আমরা যদি আমাদের বিবেক থাকে, আমরা যদি আমাদের ব্রেনে যদি ন্যূনতম সেন্স থাকে, তাহলে আমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কেননা এইটার সাথে আমার ব্যবসার সাথে জড়িত, এইটার সাথে এই 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 বিষয়গুলোর সাথে আমার আনোয়ার ভাই, তো এইটার সাথে একটা বিজনেসের এবং আমাদের জায়গার সাথে রিলেটেড। সুতরাং আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমরা কোন দিকে আগাবো, কি করব, এবং আমাদের জনগণকে কি করা উচিত। আল্লাহ তো আপনাদের সবাইকে আল্লাহ তালা একটা মাথা দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, এবং আল্লাহ বলেছে তোমরা তোমার এই মস্তিষ্কটাকে সঠিক জায়গায় ব্যবহার করো, তাই না? তো আমাদের বিবেককে আগে প্রশ্ন করতে হবে, আমরা কি করছি, আমরা কি ভাবছি, আমরা কি চাচ্ছি। আচ্ছা, এই যে রুহুল আমিন ভাই আমার লাইভ না দেখলে কত আগে লসে কেডিএস ছেড়ে দিত, যে ধরে রাখছে যে অন্তত পক্ষে কিনা দামটা আপনি পাবেন, আপনার যে রেটটার আশেপাশে ঘোরাঘুরি করছে, আপনার রেটটার আশেপাশে ঘোরাঘুরি করছে। তো সেই জায়গা বলছি এবার, গতকালকে লাইভে বলছি যে এই ক্যান্ডেল রেড হোক আর গ্রিন হোক, এই ক্যান্ডেলটা অত্যন্ত চমৎকার। গতকালকে বলেছি আজকের বাজারটা খুব ভালো একটা বাজার আমাদেরকে উপহার দিবে, সেটাই দিয়েছে। আগামীকালকেও আরও একটা সুন্দর বাজার উপহার দিবে। এবং যেহেতু ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের একটা মৌসুম, জানেন যে ব্যাংকের মুভমেন্ট হলে মানি ফ্লোটা বাড়ে, মানি ফ্লোটা বাড়লে এই মানিটা স্প্লেড হয় অন্যান্য স্টকের দিকে যখন স্প্লেড হয় তখন আপনাদের অন্যান্য স্টকগুলো আবার আপট্রেন্ডে চলে যাবে। দেখেন যেইভাবে বলছি সেইভাবেই কিন্তু বাজারটা সুন্দরভাবে আপট্রেন্ডের দিকে যাচ্ছে। এবার আসেন, এবার মূলত ইন্ডেক্সের বিষয়টা আপনাদেরকে বলি। আমি তখন গতকালকে একটা জিনিস বলেছিলাম যে এই যে ছোট ছোট যে রেজিস্ট্যান্সগুলো বা সাপ্লাই জোনগুলো, এই বর্তমানে এই সাপ্লাই জোনটাকে এই যে গত কয়েকদিন যাবত যে সাপোর্ট ক্রিয়েট করেছে, সেই সাপোর্টগুলো গিলে খেয়ে ফেলেছে। সুতরাং এখন দেখেন আজকে যখন একটু উপরে যে সেল আসে, কেন আসে? এই যে রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন যেটাকে আমি বলি, সেখানে গেলে অনেকে আটকা আছে, একটু ছুটার চেষ্টা করে। বাট যারা
ছুটছেন বা সেল করছেন তাদের কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে। এবার আসেন বাকি জোনটার কথা বলে, আপনারা যারা আমার ওই যে ট্রেডের পরে যে ইন্ডেক্স আপডেটটা যে সেখানে নিশ্চয়ই শুনেছেন বুঝেছেন। তো এই জায়গাতে আমি আবারও বলছি যে 5070 যেটা 5070 থেকে 5080 পর্যন্ত, 5170 বা 80 পর্যন্ত যে রেজিস্ট্যান্সটা আছে বা সাপ্লাই জোনটা আছে, আমার দৃঢ় বিশ্বাস এবং বর্তমান মার্কেট পজিশন, মার্কেটের অবস্থান এবং বিনিয়োগের যেই ধারাবাহিকতা দেখছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে এইবার 5070-এর এই জায়গাটা ভাঙবে। এটা আমার আহ, অভিজ্ঞতার আলোকে আমি এই জায়গায় বলছি। তথাপিও আপনাদেরকে একটা জিনিস বলবো, হাবিব ভাই আপনার কেডিএস, এটা টেনশনের কিছু না। আপনি এমন কিছু 50-এর কিনেন নাই যে 48 টাকা 33 পয়সা কস্টিং, এটা পাবেন না। হ্যাঁ, যদি নিম্নগামী শেয়ারের ব্যাপারে আমি বলছি, ঊর্ধ্বগামী শেয়ারের কথা বলেছি। ঊর্ধ্বগামী শেয়ারের মধ্যে কেডিএস আছেন এইখানে, এক আজকে হোক কালকে হোক 15 দিন পরে হোক এগুলাতে আপনাকে রিটার্ন দিবে। তো এখন দেখেন, একটা জিনিসের কিছু ভাগ মাপকাঠি আছে, মাপকাঠি আছে বিনিয়োগের যে ফান্ডামেন্টাল, যেমন তাল্লু দিয়ে আপনাদেরকে বুঝাবো বিষয়টা, তাহলে আপনাদের ক্লিয়ার বুঝতে পারবেন। কেডিএস এর সাপ্লাই জোন আপাতত ধরেন 45 টাকার ঘরে একটা সাপ্লাই জোন আছে 45 থেকে 46 টাকা। আইপিডিসির আছে 22 টাকার ঘরে একটা সাপ্লাই জোন আছে। তো আইপিডিসি যেহেতু ডিসেম্বর ক্লোজিং, হয়তো বা তবুও আপনারা একটু কেয়ারফুলি সাপ্লাই জোনটাতে গেলে, আপনাদেরকে যে সিস্টেম শিখিয়ে দিয়েছি সাপ্লাই জোন পার করে যদি সাপোর্ট ক্রিয়েট করে তখন আবার চিন্তা করুন, বাট এই মুহূর্তে সাপ্লাই জোন পর্যন্ত আশা রাখেন, এটা যাবে এবং 2-1 দিনের ভিতরে চলে যাবে আইপিডিসি। কেডিএসটাও সেম, একদম ফুল ফর্মে রেডি হয়ে আছে, প্লে। ঠিক আছে। তো এখন যে কথা বলছি যে যেহেতু বিনিয়োগ একটা টাকা ঢুকছে, আর এদিকে ডিসেম্বর ক্লোজিং এর সামনে ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব কিতাব আছে, ঠিক আছে। এআইএল এর কথা কি বলবো, বলি নাই। এটা যদি বলেন তানভীর কবির, আপনি তো মানে ওই যে আমাকে বলে এরপরে বিড়ি খাইতে যান দেখে শুনেন নাই। এআইএল এর ব্যাপারে কত, এআইএল এবং বিছাসারির ব্যাপারে ক্লিয়ার কাট আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছে। গত পরশুদিন বলেছে যে আগামীকালকে বামে হল্ট হবে, হল্ট হয়ে ইউটার্ন দিবে। তো হল্টে যারা কিনবে তারা 3 দিনের মাথায়, মানে আগামী বৃহস্পতিবারে তারা প্রফিট টেকিং করতে পারবে। তা হয়েছে কিনা দেখেন তো লাইভে যেভাবে বলেছি। বিছাসারি এবং এআইএল এবং এগুলোর নিম্নগামী শেয়ার, এআইএল বিছাসারি যখন 50 টাকার লেভেলে তখন থেকে সতর্ক করে আসছি। এখন আপনারা সতর্ক, আপনারা ডিসিশন নিতে পারেন আপনাদের কলিজা কাপে স্টপ লস দিতে, তাহলে এটা তো কলিজা কাপলে তখন অল্প স্টপ লস দিতে কলিজা কাপে না, কিন্তু এখন আপনার যখন বাসটা খাইছেন তখন কিন্তু আপনাদের এবার কলিজা মলিজা গইলা অবস্থা, এখন কি করবেন এটাও ডিস করতে পারেন না। এই টাইমে আমি এই খান ব্রাদার্স, সিপাল কত উপরে দিয়েছি, 150 টাকার ঘরে খান ব্রাদার্সের সতর্ক করছি, সিপাল 80 50 55 56 টাকার দিকে আপনাদেরকে সতর্ক করছি। এখন আপনারা সতর্ক না হলে তো সেটা তো আর কিছু করার নাই। এআইএল বিচাচারি দিয়েও সতর্ক করছি। এখনো আরেকটা স্টক নিয়ে সতর্ক করে আসছি, বিকন ফার্মা। আরও একটা স্টক নিয়ে সতর্ক করতেছি, বিকন ফার্মা এবং ব্যাক্সিমকো লিমিটেড। এই বিকন ফার্মা এবং ব্যাক্সিমকো ফার্মা, বিকন ফার্মা ব্যাক্সিমকো ফার্মা, এগুলোর তো বারবার সতর্ক করে আসছি। এখন আপনারা সতর্ক হবেন কি হবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে ফোর্স সেল করতে বলি না, কাউকে কিছু বলি না, এটা জাস্ট আমার সতর্কতা থেকে আমি বলি। ডিসিশন আপ টু ইউ, অলওয়েজ আমি এই কথাটা বলে আসি, ঠিক আছে। তো এখন দেখেন ইন্ডেক্সের কথা যেটা বলছি, ইন্ডেক্সের কথা যেটা বলছি সেটা আশা করছি এবারের যে প্যাটার্ন, যে লক্ষণ, যে অবস্থান, এইখান থেকে আপনাদেরকে এতটুকু ধারণা দিতে পারি যে এইবার, এর আগের বার যখন 5070 আসছে সতর্ক করেছিলাম কিনা জবাবটা আপনারা দেন, কমেন্টে জানান। আমি তখন কিন্তু বারবার বলছি যতক্ষণ পর্যন্ত না 5070 না পার করবে আপনারা এটা বিশ্বাস করবেন না। তো এখন ঠিকই তখন 5070 টাচ করে আবার বাজারটা নেমেছে, তাই না? তখন আমি বলেছি যে আপনারা এইখানে প্রফিট থাকলে টেক করেন, আর প্রফিট অথবা স্টপ লস যা করেন এখানে করতে হবে। বলেছি কি না, এই যে আপনারা যারা আছেন মনে যদি থাকে, আপনাদের ব্রেন যদি শার্প থাকে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি এই 5070 আপনাদেরকে
একটা বলেছে এটা না পার করা পর্যন্ত যাবে না, ঠিক ওইখান থেকে নেমেছে। আবার যখন একটা কংক্রিট জায়গা আসছে এখান থেকে আবার ইউটার্ন আসবে বলেছে, 2-3 দিনের জন্য, 4 দিনের জন্য উঠেছে, আবারও এখান থেকে আসছে, যখন এখানে আসছে এবার আবার কংক্রিট জায়গা আবারও বলেছে এবার আপে যাবে, আপে গেছে, সাপোর্ট ক্রিয়েট করছে, বলছে আপে যাবে। গত 2 দিনের ক্যান্ডেলের ভাষা বুঝেই বলেছে যে আপে যাবে, আল্লাহ রহমতে আজকে আপে চলে গেছে। আগামীকালকে এছাড়াও কিছু কিছু স্টকের দিকে তাকাইলে তো বোঝা যায়, কিছু কিছু তাকালেই তো বোঝা যায়। তো এইখানে আপনার অলরেডি এইবার আমি যে কথা বলছি, যেটা আপনাদেরকে যখন এই এই জায়গায় 24শে নভেম্বর সতর্ক করেছি যে 5070 না পড়া করা পর্যন্ত সাবধান সাবধান সাবধান, প্রফিট থাকলে প্রফিট টেকিং করেন, নিচে আসলে কিনবেন, উপরে গেলে সেল করবেন। এই জায়গা থেকে আপনাদের বলে আসছি, যারা শুনেছেন করেছেন অনেকে সবাই খুব ভালো একটা পজিশন নিয়ে আছেন। এর পরবর্তীতে নামার পরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গায় একটা কংক্রিট জায়গা আসছে, এবং গত কয়েকদিনের ট্রেড প্যাটার্নে বলেছি যে আশা করি ইনশাল্লাহ 90%, ওই 100 একদিন আমি 99%ও বলেছি, সেটাই হয়েছে। বলে যে এত গ্যারান্টি দেন কিভাবে? তো গ্যারান্টি তো আমি দেয় না, আমাকে মার্কেটে দেয় যে হ্যাঁ এই জায়গার অবস্থান 99% আগামীকালকে প্লাস থাকবে, হয়েছে। গতকালকের 2 দিনে আমি বলছি 95% নিশ্চিত থাকেন বাজার ভালো হবে, আল্লাহ রহমতে হয়েছে। এখনো বলছি যে এবার আমি এই 5070-এর ঘরটা বলি 19% নিশ্চিত থাকেন এইবার 5070টাকে ব্রেকআউট করাবে। জি, প্রায় তখন প্রায় 4 দিন আগে থেকে আমি বলছি, এখনো এই ব্যাপারে বলছি। আগের যেটা সতর্ক করছি এবার একটু সাহস দিচ্ছি, আগে সতর্ক করছি এবার সাহস দিচ্ছি। সুতরাং হ্যাঁ হ্যাঁ, আইবিপি, মজিবুল হক ভাই আইবিপি অ্যাভারেজ করে রাখেন ভালো হবে। বাজারের একটা টাইমিংটাও বলে দিই, জানুয়ারি মাসের ভালো একটা রিটার্ন আপনাদেরকে দিবে, ফেব্রুয়ারিরও প্রথম দিক থেকে মাঝামাঝি অবস্থানে রিটার্ন দিবে, বাজার একটা রিটার্ন দিবে। রিটার্ন দেওয়ার পরে আমাদের হিসাব এখন 5070 থেকে 5100 ধরেন, 5200 ধরেন বা 180 ধরেন, এইটা যখন পার করবে নেক্সট রাউন্ডে ধরেন 4000, আমাদের নেক্সট ধাক্কা কোন জায়গায় আসবে সেটাও আপনাদেরকে বলি, 4300 বা 400 এই জায়গায় গিয়ে আবারও আমরা সতর্ক হব। ইন্ডেক্সের সাথে সাথে আমাদের সতর্কতাও আমাদের জারি থাকবে। এবার আল্লাহ যদি বাঁচায় আগামী 2-3 দিনের ভিতরে বা 2-3 কার্যদিবস, 5 কার্যদিবসে যদি 5070 থেকে 5168 যদি পার করে ফেলে, নেক্সট আমাদের বিপজ্জনক জায়গা হচ্ছে 5300 থেকে 400, 5300 থেকে 400 এই ঘরে গেলে তখন আবার আমরা সতর্কতা অবলম্বন হব। তবে এইখানে আমাদের কোনোভাবে ভয়ের কিছু নাই। এই ভয়ভীতি এখান থেকে আমাদেরকে একটা মনোবল দিয়েছে, কারণ যেসব স্টকগুলোতে স্মার্ট মানি ঢুকেছে এবং যেসব স্টকগুলো মোটামুটি মার্কেট মুভিং এর জায়গা আছে, সেই জায়গাগুলোতে বোঝা যাচ্ছে যে আগামী কয়েকদিনের ভিতরেই আমরা এই যে আমাদের বিজয়ের জায়গাটা হচ্ছে 5168-69 ঘরটা পার করা। তো ওই জায়গা পর্যন্ত গেলে আমাদের পরবর্তী টার্গেট আসবে কোথায় আমরা আবার যাব। তো আপাতত পর্যন্ত আমরা এখানে পর্যন্ত অন্তত 5200 ধরেন, 5200 পর্যন্ত আমাদের নিরাপদ স্থান। তো এখন ধরেন 5000 আছে, আরো 200 পয়েন্ট আমরা পাচ্ছি। তো এর মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে আমাদের যে স্টকগুলো যারা নিয়েছেন, ভালো ভালো স্টকগুলো নিয়েছেন, এবং আমি যেগুলো ভালো উদীয়মান শেয়ারের কথা বলেছি, 11টি স্টক ধীরে 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 একটা একটা করে এই রাউন্ডে দেখবেন যে এই স্টকগুলো যে যে টার্গেট অনুযায়ী চলে যাবে। তা আপনাদের হিসাব হচ্ছে সাপ্লাই জোন, এবার সাপ্লাই জোনের আশেপাশে থেকে একদম কংক্রিট জায়গায় ধরে রাখবেন না যে ওইখানে গেলে সেল করব, আগে পরে করবেন, আগে পরে করবেন। যদি দেখেন যে না নেমে আসছে, বাজার একটু তিরিং বিরিং করতেছে, আপনারা তিরিং বিরিং এর সাথে আপনারা ধিরিম করে মারে দেবেন। বাজার করবে তিরিং বিরিং, আপনারা মারবেন ধিরিম করে, যেন আওয়াজটা হয় আমার কান পর্যন্ত যেন পৌঁছায়। তো ভালো ভালো কথা বলবো, মজাও পাবেন ইনশাল্লাহ। তো সেইখানে ওয়ালাইকুম সালাম। তো এই এই যে সিস্টেমে বলছি সেই সিস্টেমে কাজ করবেন। বাজারের বুঝে শুনে যদি একটু অল্প, ওই যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এই প্রতিপাদ্য নিয়ে যদি আপনারা কাজ করে যান, দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের অন্তত পক্ষে প্রফিট কম হোক বেশি হোক
আসবে এবং পুঁজিটা সেফ থাকবে। কেডিএস এ যারা কিনছেন, ধরেন 48 করে কিনছেন, 47-এ কিনছেন, 43-এ কিনছেন, 42-এ কিনছেন, কারো কি গেছে? কোনো ক্ষতি হয় নাই। আপনার ইনভেস্টটা তো ভালো জায়গা করছেন। তো ভালো জায়গাতে করাতে কি হয়েছে, যে 10% ডিভিডেন্ড দিচ্ছেন, 10% ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট তারা করে দিয়েছে, সবাই 10% অন্তত পাইছেন। তা আপনার কিনা দামের থেকে 10% কমে আপনার প্রাইসটা হিসেব করে দেখেন, আপনি ভালো আছেন। তারপরে আবার আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এখন 10% পাইছেন, বাজার যেহেতু ফর্মে চলে আসছে, ভালো দিকে আসছে, আপনার ক্রেডিট আপনার কিনা দামে বের হয়ে যান না, বা প্রফিটও পাবেন, লস হবার কোনো সুযোগই নাই যদি আপনি প্যাটার্ন ধরে আপনার জায়গা, প্রয়োজনে যদি ফান্ড থাকে আপনার অ্যাভারেজ করে নিচে আসেন, দেখবেন যে আপনি লাভ করে বেরোতে পারবেন। আমার কেডিএস আগে একবার সেই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা প্রফিট করেছি, প্রফিট করার পরে আবার সেপ্টেম্বর মাসে এক এন্ট্রি দিয়েছি, থার্ড ডেতে ম্যাচিউর ডেতে প্রফিটও ছিল, বাট বাজারের এটা তো গিরগিটির বাজার আমি বলি, ওই টাইমে একটা ডাউন ট্রেন্ডেন্স ছিল হিসাবে দেখছি। তো ডাউন ট্রেন্ড হোক আর আপ ট্রেন্ড হোক, কিনেছি তো ভালো জিনিস, তাহলে আমি কিনা প্রফিট নেই নাই সমস্যা নাই, ওই টাইমে হয় নাই, কিনা দামেও বাইর হয় নাই, আমার ব্রেনের ভিতরে আছে আমি প্রফিট ছাড়া বের হবো না। সুতরাং এটা যদি নামে 30 টাকা নামুক, যাই নামুক, আমার তো কনফিডেন্ট লেভেল আছে, আমি আহ, আমি আমার কিনা দাম তো থাক দূরের কথা, কিনা দামের উপরে লাভ নিয়ে বের হব, সময় হয়তো বা সময়ের হেরফের হবে, তাতে কি হয়েছে আমার, আরেকদিকে গিয়ে যে কি ভালো কিছু করব তেমন তো বিষয় না। আমার সারাউন্ডিং এ আমার হাতে করা যে হিসাবগুলোর মধ্যে আছে, আমি ওগুলোর ভিতরে থেকে যদি আপ এন্ড ডাউনে করতে পারি, তা আল্লাহর রহমতে কেডিএস থেকে অন্যান্য স্টক থেকে প্রফিট নিয়ে কেডিএস কে অ্যাভারেজ করে আমার কিনা দামে যে কস্টিং এর নিচে নামিয়ে এসে কিছু স্টক সেলও দিয়েছি প্রফিট সহ। কিছুদিন আগেও দেখছেন যে 44-90-তে হাইয়েস্ট যে প্রাইসটা গেছে সেটা আমার গেছে। আয়ের মাঝে আরও 43-44-এ নিচে যেগুলো কিনছি উপরে সাপ্লাই দিচ্ছি, আবার উপরের থেকে আবার নিচে আসছে আবার কিনছি, আমার প্রাইসটা এখন ধরেন অ্যাভারেজ যদি হিসাবও করি, তাও তো আমার 40 টাকার ঘরে চলে আসছে, 41 টাকার ঘরে চলে আসছে। তো আমি তো অনেক, সেই 50 টাকা শেয়ার আবার এখন 40 টাকা কস্টিং, তো আমার লস কোথায় দিয়ে, আমার লস কোথায় দিয়ে, আমাকে লস করবে কিভাবে? তো সুতরাং আপনার যদি মেধা বুদ্ধি খাটাইতে পারেন, আপনাকে এ হারানোর মতন শক্তি কোনো বাট পারেন না এই বাজাতে। তো এটাই, যে বাজার যদি করে তিরিং বিরিং, আপনারা মারবেন ধিরিম ধিরিম, বুঝছেন? এই যে আশিক ভাই কিনতে পারে না, আশিক ভাইরে আমি হাতে ধরা আরডি ফুড কিনাই দিছি, হাতে ধরা বেচাই দিছি, লাভ হয়েছে, কোনো কথা কইছে আমার 50-60 পয়সা 80 পয়সা, 1 টাকা পাইলে চলে, 1 টাকা পাইছে আলহামদুলিল্লাহ। অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। আমার আশিক ভাই কি মজা, কি ভাই মানে সেলটা করে দিয়ে গিয়ে বিড়ি প্যাকেট কিনা না ধরানোর টানা শুরু করে দিছে। তারপরে কেডিএস বলে কিনতে পারে না, কিনে দিছি, যেই পয়সায় কিনছেন সমস্যা নাই, 1 টাকা 2 টাকা 3 টাকা আরামসে অনায়াসে পাবেন। তো সিস্টেম ওইটাই। তো এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন, আশা করি ইন্ডেক্সের ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়েছি। হুট করে আপনাদের হাতের ভালো ভালো শেয়ার বা আমার যেগুলো ভালো হিসাব দেখাইছি, ওই জায়গায় যেন আপনারা রাইট। তো যারা চাকরি করেন, আমার কাছে যারা প্রাইভেটলি আসছেন, আমার বিজনেস পার্টনারে আসছেন, তারা নিজেদের কাজ কর্মব্যস্ততার কারণেই তো আমার কাছে আসছেন, নাহলে তো আমার কাছে আসা প্রয়োজন হতো না। বা এমনও তো আছে আমার হাউজে আমার পাশে বসে আমার শেয়ার কিনছে, কিন্তু লাভ করতে পারে নাই, দেখছে ওই যে আমি কিনছি ধরেন 36 টাকায়, নামছে 28 টাকায়, ডরে ভয়ে লসে মাইরা দিছে। বাট আমার কনফিডেন্ট লেভেলটা ওইখানেই ছিল যে আমার তো প্রফিট নিয়ে বাইর হব। এটা আপতা বড়র কথা বলছি, আমি আমার জায়গায় প্রফিট গেছে, আমি সেল দিয়ে প্রফিট নিয়ে নিছি ওনার চোখের সামনে। আমাকে বলে ভাই স্যারেন্ডার করছি, মাপ চাই, আপনার পাশে বসে ট্রেড করে যদি আমি লাভ না করতে পারি, তাহলে আমি লাইভ তো থাক দূরের কথা, আরও কিছু হইলেও আমি পারবো না। ওনার 20 লাখসের পোর্টফোলিওটা আমাকে ধরায় দিয়েছে, ধরেন ভাই আপনি যা করেন করেন, আপনার সিস্টেমে আমি আছি। আর আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি। আর ওই স্বীকৃতির মধ্যে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্টের বিষয়েও মানে অনেক আছে, যে মানুষকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কথা বলে নিয়েও মানুষের পুঁজি জিরো করে ফেলছে। ওই ক্রিমিনাল চক্রের ফাঁদ হচ্ছে যে আপনার পোর্টফোলিওর শেয়ারগুলো মানে টাকাগুলো ওরা ওই ধরনের ম্যানেজমেন্ট করতে গিয়ে লুটপাট করে ফেলছে। এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম চিটার বাটপার একটা
ইনস্টিটিউট, মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ড মানুষের থেকে টাকা পয়সা নিয়ে লুটপাট করে এই হাতায় নিয়ে মিউচুয়াল ফান্ডের নামে তারা সব বিদেশে পাচার করে এখন পাবলিকরে ধরায় দিচ্ছে, বুঝছেন? এটা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও ঘটেছে। তো আপনার ভিতরে যদি নীতি নৈতিকতা থাকে, আপনার ভিতরে যদি অনেস্টি থাকে, আপনি ওই ইনস্টিটিউট দ্বারা করাতে পারবেন যেখানে আপনার একটা পজিশন, মানুষের বিশ্বাস আস্থার জায়গা তৈরি হবে। আল্লাহ রহমতে আমি আস্থা বিশ্বাসের কথা বলবো না, আমার রিভিউটা আপনারাই দিচ্ছেন, আমার রিভিউটা আপনারাই দিচ্ছেন যে আপনারা কি পাচ্ছেন, কি লাইভ বলেন, পার্সোনাল বিজনেসে কথা বলেন, ইয়ে করেন, তো সব জায়গা থেকে এখানে আল্লাহ রহমতে মানুষের একটা আস্থার জায়গা পেয়েছে। মানুষ তো ইনভেস্টের জায়গা খুঁজে পায় না। কেন পায় না? এইখানে কার কাছে দিবেন টাকা রে ভাই? সবাই তো লুটপাট করার জায়গা আছে, সবাই তো ধান্দাবাজির জায়গা আছে, সবাই তো কে কার টাকা মেরে খাবে সেই জায়গায় মানে সেই চিন্তা আছে। এই যে মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা এই যে আমার সাথে আসছে, যারা আসছেন অবশ্যই ওই ওই চিন্তাধারার ওই মন মানসিকতা নিয়ে আসছেন এবং আমার রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারেছেন, তো সেইখানে বুঝে আমার কাছে আসছেন। এমনি তো না বুঝে তো আর সবাই আসেন না, কথা তো অনেকেই বলেন কিন্তু সবার ক্যাপাবিলিটি হয় না আমার রিকোয়ারমেন্ট মানার। তো যাই হোক, আমি সেটা পার্সোনালি তাদের বাই সেল ট্রেড যেটা করি সেটা একটা আলাদা হিসাব, প্রফিটের হিসাব আছে। বাট এছাড়াও দেখেন, সাথে সাথে আপনাদেরকে আমি বিনামূল্যে সার্ভিস দিয়ে যাচ্ছি যেন আপনারা অন্তত ভালো থাকেন। আপনারা আপনাদের মতন করে অন্তত আমার গাইডলাইনে যদি আপনারা কিছু পান, ভাই টাকা তো আমি দিব না, আমার পকেট থেকে দিব না, আমার ভেতরে হিংসা বিদ্বেষ নাই যে না আমি বললাম এটা আমার কথায় কিনলে তো ওনার লাভ করে ফেলাবো, এই যে হিংসাত্মক জিনিস জায়গা, এটা তো আমার কাছে নাই। কেননা আপনারা এখানে তো এখানে তো আপনাদের একটা ইয়ে করছি ভাই, আব্দুল কাদের ভাই, আমার এত পরিমাণে ইনবক্স বা এত পরিমাণে ব্যস্ততা, সবার জায়গা আমি সবার তো আমি অনেককে দিছি, দেখা গেছে কথা বলছে বা ইয়ে করছে, কিন্তু আমার রিকোয়ারমেন্টে আসতে পারছেন না। কেননা আমার খুবই একদম আহ, সবার জন্য সমান অধিকার নিয়ে আমি আমার রিকোয়ারমেন্টগুলো করি এবং আমার যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে আমি রিকোয়ারমেন্টগুলো আমার রেখেছি যেন কারোর এখানে যেন কোনো বৈষম্যতার সৃষ্টি না হয়, এবং এখানে যেন কোনো ধরনের মানুষ লাখ লাখ টাকা হারাচ্ছে সেখানে আমি আল্লাহ রহমতের চেষ্টা করে 1 টাকা হোক 2 টাকা হোক লাভ করে দিচ্ছি। তো আমার লাভের একটা পারিশ্রমিক না, এটা আমার ব্যবসার পার্টনারশিপ। যদি কেউ বলে যে এটা কমিশন বাণিজ্য, না, এই ধরনের কিছু না। এই যে অনেকে বলেন ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন, মেসেঞ্জার গ্রুপ খোলেন, আমি ওই জায়গাতে ভাই কয় টাকা কামাবো আপনাদেরকে আইটেম বেচে, তারপর অনেকে জোর করে বলে যে ভাই ধরেন এই টাকা নেন আমার একটা স্টক দেন, তো যেই স্টক কিন্তু ধৈর্য রাখতে পারে না, এই খালি ফোন করে, তো এই বিরক্তির জায়গা আমি আর থাকতে চাই না। এই যে ভাই কেন বাড়লো না, এটা কেন প্রফিট হলো না, ওই জায়গা, আরে ভাই ধৈর্য তার দেখেন না, আমি যে জায়গা বলছি যায় কিনা সেটা সে পর্যন্ত ওয়েট করেন না। এমন যদি হইতো যে আজকে বলছি কালকে হয়ে যাবে, তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। এত সহজ না এই ব্যবসা করা, এই ব্যবসা এত সহজ জিনিসটা, এই ব্যবসা যদি সহজই হইতো তাহলে সবাই তো কোটিপতি হয়ে যেত, তাই না? এখানে ধৈর্য লাগবে, এইখানে আপনার গোপনীয়তা আছে, এখানে আপনার সহনশীলতা আছে, এখানে আপনার অনেক বিষয় জড়িত আছে, আপনার আপনার মার্কেটের গভীর জ্ঞান প্রয়োজন। কতটুকু জানেন ভাই, আমি কত বলবো, যদি আমি যদি সারা বছরকে বছর আপনাদেরকে শিখাই, আপনাদের শিখার কোনো শেষ নাই। একটা গেমলার বা একটা স্টক কখন পজিশন নেয়, কখন কি নেয়, একটা স্টককে আপনারা তো 3 দিনে দেখেন যে 20-30%, 50% এক মাসে ডাবল হয়ে গেছে, কিন্তু এক মাসে ডাবল করতে যে তার কতটা সময় ব্যয় করতে হয়েছে, যারা এইটা প্লেটা করছে সেই জায়গা থেকে অন্তত 1 বছর কোনো, যেমন উদাহরণ হিসাবে বলি, এই বিকন ফার্মা যখন 14 টাকা থেকে প্লে করে, আমি প্রপার নিউজ কালেকশন করে আমি ঢুকছি, আমি 20 টাকায় 3 মাস 4 মাস পরে 20 টাকা গিয়ে আমি এক্সিট নিছি, কিন্তু সেখানেও আরো 3টা বছর কালেকশন করছে। এখন আমি যদি বলতাম যে ভাই আহ, আহ, বিকন ফার্মা 20 টাকা কিনেন, আমাকে 10,000 টাকা দেন, আপনি এটা 400 টাকা বেচবেন, তো 3 দিন পরে আমার জুতা পিটা করবে, ভাই আপনি দিচ্ছেন 400 টাকা যাবে কই, এখন তো এটা লড়েও না।
কিন্তু ঠিকই 3টা বছর পরে 400 টাকা হিট করছে, ধাপে 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 যাইতে যাইতে 400 টাকা হিট করছে, করে নাই? করছে। তাহলে নিউজ তো ঠিক আছে, কিন্তু টাইমিং এর কোনো ঠিক নাই। বুঝে আসছে? এই 400 টাকা নিতে তাদের 3টা বছর কালেকশন করতে হয়েছে, তো ওই ধৈর্য লেভেল কি আপনার আমার আছে? এইখানে হচ্ছে বিষয়টা। আমি একটা স্টক যদি বলি যে এই জায়গায় যাবে, এখন যেমন আইবিপির কথাটাই বলি, আইবিপিটার কথা বলি। আইবিপি আমি আপনাদেরকে এখনো বলছি যে আইবিপিটা দেখেন আজকে কত গেছে। এখনো এখনো পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কালেকশন বা এখনো পর্যন্ত তারা প্লে, এই শেয়ারটা যে আপনাদেরকে বলি যে কোন সেন্সে বলি যে এই 14-15 টাকা পার করলে এটা 17-18 টাকা যাবে, যাবে বলছি না? বলছি, এবং যাবে। এটা টুডে অর টুমোরো এটা যাবে। এখন এইখানে বসে বসে গিলতেছে কি এরা, গিলতেছে কি এইখানে বসে বসে গিলতেছে, এই সাপ্লাইটাকে গিলতেছে। এই সাপ্লাই গিলা শেষ হবে, এইটার আপ ট্রেন্ডে চলতে চলে যাবে। তো এই বিষয়গুলো, এই যে খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে যেভাবে বোঝায়, টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি এভাবে বুঝাবে? বুঝাবে না। এই দেখেন তাল্লু স্পিনিং এর কথা বলি। আমি 3 বছর আগে তাল্লু স্পিনিং নিয়ে আপনাদের হিস্ট্রি বলেছি, বলেছি এটা একটা সময় এটা বুমিং হবে। আজকের যে জায়গাটা আছে, 3টা বছর পরে গিয়ে আমার এই লাভের মুখ দেখছি 3টা বছর। এখন ওই ধৈর্য কি আপনাদের ওই লেভেলটা আছে? নাই। আপনারা চান যারা এগুলা নিয়ে মেকানিজম করে, যারা এগুলা আপনারা আমার মতন 2 দিন 3 দিনে লাফালাফি, পড়লেও অস্থির হয় না, বাড়লেও মানে অতি উৎসাহিত হয় না। তো আপনার আমার জন্য যেটা করার, ক্ষুদ্র বিনিয়োগকারী, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। 5 টাকা বলছি, 6 টাকা 90 80 গেলে সাপ্লাই জোন। আবার এটাও বলছি যে এইবারের প্যাটার্নে বলছে যে 6 টাকা 80 90 পার করবে, করছে, একদম 100% করছে। 60 টাকা পার করার পরে বলছি যে 8 টাকা ঘরে এটার একটা সাপ্লাই জোন আছে, 8 টাকা 20, এটা কত সালের প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনাদেরকে এই জিনিসটা দেখাইছি যে 8 টাকা 10-20 পয়সা গিয়ে আবার এটা কারেকশনে আসবে, আসছে। এইখানে যখন হিট করছে বলছি যে এটা 60 টাকার নিচে আর নামবে না। তাহলে কতটা কনফিডেন্স দিয়া, কতটা প্যাটার্ন বুঝে, কতটা হিস্ট্রিক্যাল ইতিহাস তুলে, হিস্ট্রিক্যাল বিষয়গুলো আপনার ভিতরে ধারণ করে আপনাদেরকে এই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। দেখেন যেই যে পারফরমেন্স যেভাবে বলছি সেইভাবে হচ্ছে। আমার তো একটা ধারণা ছিল যে আজকে আর কালকে বা 2-3 দিন এই 60 টাকার ঘরে একটু পেইন দিবে। আচ্ছা, এখন এবার এটার বিশ্লেষণ করি যে কেন পেইনটা দেয় নাই, কেন উঠে গেল। এই উঠে যাওয়ার কারণটা হচ্ছে ওই যে প্রিভিয়াস 3 ইয়ার্স যে আপনাদেরকে যে কষ্টটা দিছে তাল্লু, এইটা আর এখন ওই কষ্টটা দিবে না। এখন দ্রুত গতিতে সে আগের সামনের দিকে চলে যাবে। এখন সামনের দিকে চলে গেলে সে কোথায় গিয়ে আবারও আপনাদেরকে একটু পেইন দিবে, সেটা হচ্ছে 10 টাকার ঘরে। তাল্লু স্পিনিং এখন 10 টাকার আগে তাকে কেউ আটকাতে পারবে না। এখন এই যে 8 টাকার যে জোনটা, এটা অতি দ্রুত সময়। এখন 8 টাকায় গিয়ে হয়তো 2-1 দিন 4 দিন এই ঠিক এখন যে কাজটা করছে, 8 টাকার ঘরে গিয়েও একই কাজ করবে, করে আবার ইউটার্ন নিয়ে সে আবার খুব দ্রুত গতিতে এই যে দেখেন বড় যে সাপ্লাই জোনটা, 10 টাকা থেকে 10 টাকা 70 পয়সা, আমি পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে পারবো যে কোন কোন জায়গায় সাপ্লাই আসবে, কোন কোন জায়গায় সে হিট করবে, পয়েন্ট টু পয়েন্ট। কেননা আমার এইসব স্টকের বিষয়, তার একদম উপরে যে সাপ্লাইয়ের যে টাচিং পয়েন্ট, তারপরে সাপোর্টের যে টাচিং পয়েন্ট, এগুলো মুখস্থ আমার। আপনাদের নিশ্চয় মনে আছে সিটি ব্যাংক যখন এর আগে ওই অক্টোবরের দিকে বা অক্টোবরের দিকে যখন লাইভে আলোচনায় আসছিলাম, অক্টোবর সরি সেপ্টেম্বর না অগাস্ট জুলাইয়ের দিকে, তখন বলেছিলাম যে তখন একবার উঠে সে 26 টাকা গিয়েছিল, বলেছি যে এই সিটি ব্যাংক 23 টাকায় টাচ করে আবার 28 টাকা যাবে। ঠিক যেভাবে বলেছি 23 টাকা টাচ করেছে, আবার 28 টাকা গেছে। অনেকে কি করছেন, 28 টাকা সেল দিয়ে 26 টাকা কিনে আবারও বাস খেয়ে বসে আছেন। এরকম ঘটনা হিস্ট্রি দেখি। এই যেমন আমার এই ওনার নাম হচ্ছে অনিল সাবদার ভাই, উনি নাহি ক্যাপ কিনছিল আমার লাইভ দেখে মনে হয় 22-23 টাকায়, 27 টাকা 20 পয়সা সেল দিছে বা 10 পয়সা সেল দিছে, বোকার মতন পরের দিনে আবার 26 টাকা 90 পয়সা কিনছে। একটু চিন্তা করলেন যে আমি 22 টাকা শেয়ার 27 টাকায় সেল দিছি, 26 টাকা 90 পয়সা কোন যুক্তিতে কিনবো? তো সেই যৌক্তিকতার জায়গাগুলো তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যদি রং এন্ট্রি দেন, সাফারার তো আপনারা হবেন।
শেষ পর্যন্ত ভাই মনে হয় 17 টাকায় 18 টাকায় বিক্রি করে কয়েকটা স্টকের কথা বলেছিলাম, ভালো একটা প্রফিট টেকিং করছে, কিছুটা রিকভারি হয়েছে। তো এই যে আপনাদেরকে যে প্রপার কংক্রিট জায়গাগুলো আজ পর্যন্ত লাইভে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার মতন এই পরিশ্রম করে আপনাদেরকে এই জায়গাগুলো, এই চিত্রগুলো, এই অবস্থানগুলো কেউ দেখিয়ে দিয়েছে? একজনও বলতে পারবেন না। বারাকা পাওয়ার নিয়েও বলেছিলাম, 5 টাকার ঘরে আলমগীর ভাই তো রাজশাহী, এবং আলমগীর ভাইয়ের থেকে তথ্যপাত্র নিয়ে বিশ্লেষণ করে আপনাদেরকে আমি বলেছি যে বারাকা পাওয়ারটা 5 টাকার ঘরেই রান হবে। যেমন তাল্লুটা 5 টাকার ঘরে বলেছি, বারাকা পাওয়ারটাও এই 5 টাকা 70-80 পয়সার দিকে আমরা বলেছি, তাই কি বলি নাই? তো সেখান থেকে বলছেন 8 টাকা 7 টাকা 80 পয়সা গেছি। একটা রিস্ট্রেস তো হবে, 30% 50% একটা শেয়ার যখন আপে যায় সেখানে রিস্ট্রেস তার পাও না। এখন গত পরশুদিন বলেছি হল্ট করবে, হল্টই করছে, হয়তো বা বাজারের ওই যে ভুয়া নিউজ, ভুয়া তথ্য দিয়ে একটা প্যানিক সৃষ্টি করেছে। রিটেস্ট করা শেষ, রিটেস্ট করার পরে উপরে ক্লোজ রাখছে। এখন এটার দৌরাত্ম যেটা আছে, 8 টাকা 70-80 পয়সা গেলে এখানে একটা সেল আসবে। তাহলে আপনি 7 টাকা থেকে 8 টাকা, একটা 1 টাকার গ্যাপ, এই ছোট্ট শেয়ার 1 লাখ শেয়ার কিনলে 1 লাখ টাকা লাভ। 50,000 যদি 3.5 লাখ টাকার কিনেন, 3.5 লাখ টাকার মধ্যে 50,000 টাকা লাভ। পৃথিবীর কোন জায়গায় এই বিজনেসটা দিবে? ঠিক আছে, সেইখান থেকে আমরা কংক্রিট জায়গায় কংক্রিট হিসাব বের করে আপনাদেরকে সামনে উপস্থাপন করি। আমার এই লাইভে এর আগেও বলেছি যে এই লাইভের মধ্যে আছেন অনেকেই এত ওভারগ্রিডি, এই কেপিপির কথা নিষেধ করছি। পয়সা দিচ্ছে তো আবার কি গেছে রে ভাই, আমি কেন জেনে শুনে বুঝে ফাঁদে পা দিব? একবার যদি বাস খাই তখন আবার কে বাঁচাবে, তাই না? তো আমার এগুলো তো দেখার বিষয় নয়। লাইভ আমার দেখে সবই বুঝে সবই শুনে যায় 20 টাকার ঘরে এন্ট্রি দিচ্ছে, এখন বেচে না আবার 20 টাকায় 60 টাকা বলে কি? আমার কাছে তো নিউজ চলে আসে তো ভাই, আপনারা তো অনেকের আহ, মোটামুটি আহ, আপনারা তো লাইভ আছে নামের তো পরিচিত, সবাই সুপরিচিত মুখ, আমার অন্তঃস্থলের মানুষ আপনারা। তো কে কোথায় কি করে না করে এগুলো তো আহ, আমার কাছে চলে আসে। এই তা যখন 20 টাকায় গেছে, গ্যারান্টি দিয়ে বলে এইটা 100 টাকা যাবে, এর আগে ছাড়বো না। বেচো তুমি 100 টাকা, এবারে এখন তো 13 টাকার ঘরে বেচো। ক্ষমতা আছে 10 পয়সা বাড়ানোর, ফান্দে পড়ে বগা কান্দে রে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি পায়। এখন গান গায় ওই ইয়ার গান, হায়দার আলীর গান গায়। তো হায়দার আলীর গান গাইবেন, মাইন কাছি পায় পড়বেন, আর হায়দার আলীর গান গাইবেন। দেখেন, গতকালকে লাইভে আপনাদেরকে বলেছি বনস্পুলটা আমার বেশ প্যাটার্নটা ভালো লাগছে। সরি, এই মুন্নু ফেব্রিকটা, মুন্নু ফেব্রিকটার কথা করে ভাই আমি যা আলোচনা করি শুধু তাই ভালো হবে এমন বিষয় না। আপনাদেরকে বলছি উদীয়মান শেয়ারের, যেমন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলেছি, এটা একটা হাতের কন্ট্রোল। সে যদি চায় বাড়াইতে বাড়বে, সে যদি না চায় আপনার আমার ক্ষমতা নাই বাড়ানোর। এ আরেক ভাই শাসা ডেমিনিমের কথা বলছে, সেটাও একটা জায়গার মধ্যে আছে, এবং তাদের কস্টিং কত জানেন? শাসা ডেনিমে 60 টাকার ঘরে 90% শেয়ার তাদের কাছে। আমি ওই ইনস্টিটিউটের নাম বলবো না, এগুলো প্রবলেম আছে, কিন্তু আমার কাছে তথ্য আছে। এই শাসা ডেনিম 90% শেয়ার একটা ইনস্টিটিউটের কাছে 60 টাকা লেভেলে আটকা আছে। ওরা ওরা কিছু জায়গায় অনেস্টি আছে, ইসলামিক মাইন্ডের। ওরা ওরা চায় না যে ম্যানুপুলেট করে বাড়িয়ে পাবলিককে ধরিয়ে পাবলিকের ক্ষতি। দেখেন এই যে আমি যে একা, এই দেশে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আক্তার ভাই ঠিক আছে, আমি জেনে শুনে বিষ করেছি পান, রাইট, এই জেনে শুনেই পান করে। তো এই শাসা ডেনিমের বিষয়টাও আছে। অনেকে আলোচনা করেছেন যে ভাই এটা আপনাদের তো আটকা আছে, আপনারা একটু প্লে করেন। বলে ভাই আমরা প্লে করে কাজে খাওয়াবো, আপনাদের মতন মানুষদেরকে তো খাওয়াবো। দেখেন, ভালো চিন্তা যে শুধু আমি করি না, এই দেশের অনেক অনেক ভালো ভালো মানুষ আছে, কিন্তু এই যে ক্রিমিনাল চক্রের গুটি কয়েক ক্রিমিনাল চক্রের ভয়ে ভয়ে তারা আমার মতন বা হাদির মতন মানুষ সাহস করে রাস্তায় নামে না, কিন্তু তারা অনেস্ট। এই দেশে অনেস্ট মানুষের অভাব নাই, ন্যায় নীতিমান মানুষের অভাব নাই, কিন্তু তাদের ভিতরে সাহসিকতার অভাব। এই সাহসিকতা যদি একবার দেখায়, দেখেন 16-17 বছরের জুলুম অত্যাচার নির্যাতনের ভোগ করতে 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 একটা সময় বুমিং হয়ে গেছে। আর বুমিং হওয়ার কারণেই কিন্তু আজকের এই যে সরকার পতন বলেন, দেশ পলায়ন বলেন, সেটাই হয়েছে।
এইটা ভাই আপনি চাপা খুব কয়দিন আটকা রাখতে পারবেন? এখন যারা আসছেন তারা যদি এটা তো শিক্ষা হবে না, শিক্ষা হবে না, লুটপাটের জায়গা চিন্তা ভাবনা করে দেশ ও জাতির জন্য কেউই চিন্তা করে না। এই দেশে ভালো মানুষের অভাব নাই, কিন্তু সাহসিকতার অভাবটা, সাহসিকতা এবং মানসিকতার অভাবটাই এই দেশে সবচেয়ে এফেক্টেড। কেউ নিজের মান সম্মান ইজ্জত চিন্তা করে নিজে সেফ থাকে, আসলে কি সেফ থাকা যায়? যায় না। ঠিক আছে, তো এই জায়গাতে আমি আপনাদেরকে বলি যে এই বাজারে কেন এত বিপদ আপদ ঝড় তুফান, আমার পিছনে কত শত্রু লেগে আছে যে আমি কেন এই জায়গায় এই প্ল্যাটফর্মে কাজ করি। অনেক গেমলারেরও প্রবলেম হয়, অনেক ধান্দাবাজদের প্রবলেম হয়, অনেকের ইনকাম বন্ধ হয়ে গেছে আমার কারণে। তো তারা তো আমার পিছনে লাগবে। তো আমি যদি তাদের ভয়ে যদি পালিয়ে যাই, তাদের ভয়ে যদি সরে যাই, তা আপনারা কার কাছে গিয়ে দাঁড়াবেন? আপনারা কার কাছে গিয়ে দাঁড়াবেন? সুতরাং ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে, ভয়কে জয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভয়কে লাথি মেরে পিএল মেরে আমার পিএল যে গ্রুপ, ভয়কে লাথি মেরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো মুন্নু ফেব্রিকটা দেখেন, আমার গত কয়েকদিন যাবৎ খুব মানে অবজারভেশনে রাখছি, গতকালে লাইভে আলোচনার ভিতরে আমার কাছে খুব ভালো একটা পজিশন দেখা দিয়েছে। এখন দেখেন এখানে হয়তো একটা দুইটা দিনের, আজকে তো 10 পয়সা উপরে ক্লোজ দিচ্ছে না, নাকি 50 পয়সা ক্লোজ দিচ্ছে? 10 পয়সার নিচে, হ্যাঁ, সেম সেম প্রাইসে দিচ্ছে। এবং হিস্টোগ্রামের বারটা ফলো করেন, যে রেড জোন থেকে গতকালকে আমি বলছিলাম, খেয়াল আছে কিনা দেখেন মুন্নু ফেব্রিকের ব্যাপারে, যে এই যে আজকে যে হিস্টোগ্রামের বারটা রেড দেখছেন, আগামীকালকে হালকা দেখবেন। হয়েছে হালকা হিস্টোগ্রামের বার, আগামীকালকে আরেকটু হালকা দেখবেন, রোববার থেকে রোববার দেখবেন এটা ফুল ফর্মে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনাদেরকে ওই যে আগে বলেছি 24 টাকার ঘরটা, এই জায়গাটা মিনিমাম 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 24 টাকার ঘরটাতে মুন্নু ফেব্রিকটা যাবে। ঠিক আছে, এবার আসেন আপনারা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আপনার এই যেটা প্যানিনসুলার কথা বলছেন, প্যানিনসুলাটা PENIN, প্যানিনসুলাটার দেখেন। তো হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ সাইফুল ভাই। এবার দেখেন প্যানিনসুলা, প্যানিনসুলাটা মাঝখান দিয়ে যে 2-3 দিন কারেকশন দিচ্ছে না, কি চমৎকার ভাবে কারেকশন দিচ্ছে, প্যাটার্ন ধরে ফেলছে যে যে কোনো সময় এটার বাউন্স ব্যাক আসবে, এবং বলছে যে এটা 1790-18 এই পর্যন্ত এই জায়গায় আছে। ঠিক আলমগীর ভাই, ধোকাবাজ বা বাটপার যারা আমাদের এখানে আসবে, এখানে যে ওভার ফাইজলামি করতে আসবে, যাক আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর ওইদিকে নাই। এই যে পারভেজ চলে আসছে। আচ্ছা পারভেজ, আমি আজকে যে প্রেডিকশন দিছি ভাইয়া, আমি এবার বলেছি যে 5070 থেকে 5100, যে যেটা বলা হয়েছে, ধরেন 200, এটা কি পার করা সম্ভব না? আমার প্যাটার্নে তো বলছে পারবে। এবার আপনি পারভেজ ভাই একটু কমেন্টে একটু সবাইকে হেল্প করেন তো, দেখেন তো মিলে কিনা আমার সাথে। কামাল ভাই আছেন কিনা, কামাল ভাই থাকলে একটু রেসপন্স করেন, তাহলে সবাই একটু উপকৃত হবে। তো পারভেজ ভাইয়ের একটু অ্যানালাইসিসটা দেন। আমি বলেছি এবার 5070 ইনশাল্লাহ, আমার 90% গ্যারান্টি দিলাম যে এবার 5070 পার করে 5200 পার করে ফেলবে। আমাদের নেক্সট রাউন্ডে যেটা 5330 বা 400 ঘন্টা, দেখেন তো মিলে কিনা আপনার সাথে, আপনার গ্রাফে কি বলে, প্রেডিকশনে কি বলে, দেখেন তো মিলে, দুই ভাইয়েরটা মিলে কিনা। তারপরে কামাল ভাইকেও বলবো, কামাল ভাই যদি থেকে থাকেন আপনি একটু অ্যানালিসিসটা দেন, অন্তত পক্ষে আমার ভাই ব্রাদাররা যেন একটু সাহসটা পায় বা ভরসাটা পায়, আমরা ভরসার জায়গাতে আসতে পারি কিনা, একটু সহযোগিতা করেন। মানুষকে উপকার করলে মানুষের মনের দোয়ায় আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, আপনার বিপদ আপদ থেকে সুরক্ষা করবে, এই জিনিসটা করবে। আচ্ছা, আপনি পারভেজ ভাই দেখে তারপর একটু কমেন্টে জানায় দেন সবাইকে, তাহলে সবাই উপকৃত হবে। আচ্ছা দেখেন পেনিনসুলাটার, এটাও 2 দিন, আমি তো এই তাল্লুটা ভাবছিলাম এরকম 2 দিন। এই যে কামাল ভাই চলে আসছে। কামাল ভাই দেখেন তো, আপনার ইন্ডেক্সটার ব্যাপারে বলছি আমি, ইন্ডেক্সের কথাটা তো শুনছেন, দেখেন তো ইয়া হয় কিনা, মিলে কিনা আমার সাথে। তাহলে যদি আমাদের তিনজনেরটা মোটামুটি একটা পারফেক্ট জায়গায় মিলে যায়, তাহলে তো আরো ওভার কনফিডেন্সটা বেড়ে যাবে। আমি 90% বলেছি, এবার দেখেন তো আপনারা, আপনারা দুই ভাই মিলে দেখেন তো এটাকে আমার সাথে মিলাতে পারেন কিনা, তাহলে আমরা একটা কংক্রিট জায়গায় আসতে পারবো। এখন দেখেন এই প্যানিনসুলা 2 দিন, 1 2 3 দিন কারেকশন দিয়েছে, 3 দিন কারেকশন দিয়েছে, আল্লাহ রহমতে 3 দিন কারেকশন দেওয়ার পরে এবার আবার ইউটার্ন আসছে। জয়দেব আলী ভাই, আমি বলি
একদম ওই যে স্টক এক্সচেঞ্জের প্রধান হতেই হবে এমন বিষয় না। আমার যদি মানুষের সেবা করতে চায়, আমি একদম রুট লেভেলে রাস্তায় নেমেও করতে পারি। আর যদি মন মানসিকতা খারাপ থাকে, ওই স্টক এক্সচেঞ্জের প্রধান বানাইলেও কাজ হবে না। হাদি কি বলেছে দেখেন, ক্ষমতায় গিয়ে যে মানুষকে, এই যে দেখেন যারা এই যে যারা ক্ষমতায় যাওয়ার জন্য লোভ দেখায়, ওই 10 টাকা চাউল খাওয়াবে, ফ্যামিলি কার্ড করবে, এগুলা। তো ভাই তুমি এখন করো না কেন? তুমি তো এখনো করতে পারো। যেটা হাদি দেখাইছে, হাদি করে দেখাইছে। তোমরা চান্দা উঠাও ক্ষমতা যাওয়ার জন্য, আর হাদিকে মানুষ হাদিয়া দিয়া, এই ভালোবেসে টাকা দিয়া তাকে আহ, ক্ষমতায় নিতে চায়। পার্থক্য তো দুই জায়গায়, দুই রকম। তুমি জোর করে নিচ্ছ আর মানুষ স্বইচ্ছা দিচ্ছে। এই যে আমি যখন লাইভ করি, যখন আপনারা ভালো বেনিফিট করেন, আমি দুষ্টামি করি না ভাই, আমার হাদিয়া কই, আমার গিফট কই, আমার ইয়া কই, আপনারা বিকাশ নাম্বার চান, আমি বিকাশ নাম্বার দেই। আপনারা আমাকে সম্মানই দেন না। আমার কি চাইতে হয়? আমি বলি নিজে ওই যে ওদের ছিনতাইকারীর মতন যে দেও টাকা তোমার, নাহলে বিজনেস থাকবে না, এই থাকবে না। গোপনে বলি নাকি ভাই আমার, তুমি তোমার স্টক দেবো, আমারে 2,000 টাকা দাও, 1,000 টাকা দাও, 5,000 টাকা দাও বলি? না ভাই, অন্তর থেকে ভালোবেসেই তো আপনারা দেন। বললাম না, তালুতে এক ভাইয়ে মাত্র 5,000 টাকা লাভ করছে, আমাকে 1,000 টাকা নিষেধ করছি। মানে বলছে ভাই এটা রাগ করেন না, আপনি নিতে হবে, দিছি। এখন এটা তো ভালোবাসা। ইয়াসির আরাফাত ভাই তাল্লুতে ভালো একটা প্রফিট করে আমাকে না জানায় আমার বিকাশে পাঠায় দিয়ে 5,000 টাকা পাঠায় দিয়ে বলছে এটা আপনার সম্মানী। এই যে ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই। আর চেয়ে নিতে হয় মানুষকে, কাছ থেকে চেয়ে নিতে তো হয় না। এই যে আপনারা ইদানিং কালে রিসেন্টলি আপনারা তাল্লু বলেন, তারপরে এই ইসলামী ফাইন্যান্স থেকে, তারপরে পেনিনসুলা থেকে, তারপরে আপনার এই যে ইয়ে থেকে যে হচ্ছে, এই যে আপনার বারাকা পাওয়ার থেকে প্রফিট করছেন না? করছেন তো। আমি আমার পকেট থেকে গেছে, আপনারা তো এখান থেকে মার্কেটেই তো আপনাদেরকে পয়সা দিচ্ছে, তাই না? তো এই যে আরডি ফুডটা তো রিসেন্টলি আপনারা পয়সা পাইছেন, পাইছেন তো, পাইছেন তো, দিচ্ছে তো, পুঁজি তো সেফ থাকছে। এই যে কেডিএস কয়েকদিন যাবৎ বলে আসছি যে 40 টাকা যারা কিনছেন, প্রফিটে আছেন না? প্রফিটে তো আছেন। যে কোনো মুহূর্তে যদি কোনো অবস্থান বুঝে, যদি দেখেন যে খারাপ অবস্থান, লাভ নিয়ে তো বের হয়ে যেতে পারেন, তাই না? এই দেখেন আজকে প্যাটার্নটা দেখেন, কেডিএস এর যে প্যাটার্নটা করছে, এখান থেকে আবার উপরের দিকে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, ধরেন খুশি হয়ে দেন। এই যে বিকাশ নাম্বার দিচ্ছি, এটা আমার বিকাশ নাম্বার, এই যে দিয়ে দিলাম। বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার। তো আপনারা আপনাদের ভালোবেসে যেটা দেন এটাই আমার এনাফ। রুজি রুটি, রিজিকের মালিক চলছে আপনাদের জন্য। আমরা আপনাদের এই যে কনসালটেন্সি, আপনি ডাক্তারের কাছে গেলে 2 মিনিট কথা বলেন, ডাক্তার আপনার এই পেটটা টিপে মাথাটাতে টিপা 1,000 টাকা ভিজিট নিয়ে যায়, তাই না? কয় মিনিট সময় দেয় আপনাকে? আর আমি এখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি উইদাউট এনি কস্ট। কারণ আপনাদের তো আপনারা লাভ নিচ্ছেন, এগুলো আপনাদেরকে কোনো ইয়েও দিচ্ছে না। তো জুলাই আগস্টের সময় বেশ ভালো প্রফিট করছেন অনেকে, বেশ ভালো 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 প্রফিট করছেন। দুষ্টামি করে বলছি, অনেক সময় এই যে নেট, আমার নেটের খরচ নাই বলছি, নেটের খরচ আপনারা পাঠায় দিচ্ছেন। দুষ্টামি করে বলে যেভাবে বলে আপনারা তো দিচ্ছেন। এগুলা তো আপনাদের ভালোবাসা। তো আর এই ভালোবাসাটা কোথায় কেন জন্মাইছে? যে আপনার মানুষের উপকার করলে মানুষের ভালোবাসা এমনি আসবে। হ্যাঁ, আমি এটার কথা বলেছি। আহ, এবার আসেন আরডি ফুডের কথা বলি। আরডি ফুডের কথা বলি। আরডি ফুডটা কেডিএস, তাহলে আপনাদের টেনশন শেষ, ফ্রি এখন 60 ইয়া আছে। এইবার চলে যাবে এটা আস্তে আস্তে, এবার তার এবার ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী খুব দ্রুত সময় যাবে। এবার আসেন আরডি ফুডের কথাটা আসে। আরডি ফুডের রিকোয়েস্টও করেছেন সবাই। এই আরডি ফুড টাকা 19 টাকার ঘরে যেদিন আমার জায়গায় আসছে। হ্যাঁ, আপনার পেনিনসুলা আছে আপনার 18 টাকায়, 24 টাকা করে কিনে লাভ করবেন, মানে এটা কি বলেন?
24 টাকা আগে যাইতে দেন না, 24 টাকা পার হইতে দেন না, তারপরটা পরে চিন্তা করবো। আগে 24 টাকা পর্যন্ত যাক, আমরা কিছু লাভ করি, এরপরে আবার 24 পার হইলে, যেমন 11 টাকায় কিনছি, 17 টাকায় বেচছি, আবার 17 টাকায়ও যখন পজিশন অবস্থান নিছে, আবার 17 টাকায় কিনছি, আবার 20 টাকা একদম হাইয়েস্ট রেটেও বেচছি, আবার এখন 18 টাকা 10-20 পয়সা নামছে, এইখান থেকে প্রতিদিনের মধ্যে কেনার মধ্যে রয়েছে। ধাপ হিসাব বুঝে 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 আমরা কিনাও করতেছি, বেচাও করতেছি, তো লাভ তো দিচ্ছে। ডিসিশন ডিসিশন মেকিং তো করতে হবে। দেখেন আরডি ফুডের এই যখন 19 টাকা থেকে আপনাদের চোখের সামনে নিয়ে আসছি, কথা বলেছি, কথা বলার পরে শেয়ারটা 21 টাকা 50 পয়সা হল্ট হয়েছে। তো হল্ট হয়েছে, নগদে নারায়ণ 3 দিনের প্রফিট কে ছাড়ে, নিয়ে নিছি। নেওয়ার পরে আবার যখন আসছে 19 টাকা 80-70 পয়সায়, তো বললাম যে মামা তুমি তো 21 টাকা 50 পয়সা আমার খাইছো, এবার 19 50 60 60 70 80 পয়সা এবার আমি খাই। আচ্ছা, এখন এখানে ভাই দিছি তো, এই যে আপনারা এই যে ওই যে দেখেন, এই আমার বিকাশ নাম্বার দিছি না, এই বিকাশ নাম্বার আর আমার পার্সোনাল নাম্বার এক নাম্বার ভাই একটা, আমি মানুষও একটা, আমার নাম্বারও একটা। নাম্বার একটা, মানুষও একটা, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার টুর মধ্যে নাই আমি। দেন বিকাশ নাম্বার দিছি, এবার হাদিয়া পাঠান সবাই, যার যার অবস্থান থেকে এবার হাদিয়া পাঠান। গলা তো ফাটায় ফেলাইছি, গানও গাই, গানের পয়সাও দেন না, এই যে ফ্রি সার্ভিস দেয়, ফ্রি সার্ভিসের পয়সাও দেন না। তো এখন দেখেন এই যে আরডি ফুডটা, এইখানেও 15 লাখের সেল আসছে মালিক পক্ষের। তো তাতে কি হয়েছে, মালিক পক্ষের সেল মালিককে সেল দিব, মালিক সেল দিলে আমরা মানে মালিকের কর্মচারীরা কিনা নিব, শেষ। এখন 15 লাখের সেল দিচ্ছে মালিক পক্ষের, আজকে সেল আসছে, আজকে কত উঠছে, 22 21 টাকা 90 পয়সা হিট করছে। তো মামা আমার তো অল্প কিছু ছিল, আবার কিছু রাখছি, যতটুকু পাইছে, নিচে আইলে আমি আছি, উপরে গেলে মামা আছে। মামা বাইক না মিল্লা জুল্লা কুমিল্লা, মিল্লা জুল্লা কুমিল্লা। যাইবি কোথায়, পালাবি কোথায়? তো যাই হোক, তো এখন এই জায়গায় দেখেন কেন টাচ করে আবার আসছে। এইটা কিন্তু ওই মামুরা ওই কোম্পানি শেয়ার বেচবে ওই হিসাবে না, এখানে একটা রিটেস্ট আছে, রিটেস্ট করছে, রিটেস্ট হবে। ধন্যবাদ ধন্যবাদ, এই যে আমার কামাল ভাই একজনে 500 টাকা হাদিয়া দিছে, অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখেন এইখানে একটা রিটেস্টের জায়গা আছে সামান্য, তো এটা গিলে ফেলছে এই জায়গাটাতে, এই যে গত কয়েকদিন যাবত এই যে 20 টাকা 30 40 50 পয়সায়, এবং ভলিউমটা হিসাব করে দেখেন, ও 2 বছর আগের কিনা। তরিকুল ভাই, আপনি আপনি এই রাখেন রাখেন, 24 টাকায় 2 বছর কিনা, যদি পারেন এখানে কিছু কিছু ইয়ে করেন, কিছু কালেকশন করেন, 24 টাকার ঘরটা, এই 18 টাকার ঘরে প্রাইসটা একটু নিয়ে আসেন, ধৈর্য থাকলে। আমি বলছি যে এটা লং টার্মে আরো অনেক যাবে, এটা সেকেন্ড সেকেন্ড সিপালের মতন প্লে হবে না, এটা বলা যায় না। তবে আমি ওই বড় ধরনের কোনো স্বপ্ন লোভ দেখাই না, লোভ হচ্ছে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। তাহলে আপনি 24 25 টাকা গেলে সাপ্লাই দেন, বিক্রি করেন, বিক্রি করে যদি আবার নিচে যদি 20 টাকা কিনতে পারেন, 4 টাকার নিচে তো আবার পাচ্ছেন। আপনি 24 টাকা গেলে আপনি সেল দিয়ে আগে চালানটা বাইর করেন, দেখবেন যে আপনাকে আবার মানে সাইদা সাইদা বলবে যে ধরো ভাই 20 টাকা করে চলে, 20 টাকা 20 টাকা 20 টাকা। ওই দিন ওই যে ওই আমার এই ইয়ারে আশিক বাইরে আরডি ফুড কিনে দিছি 20 টাকা করে, তা যেদিন টান দিছে ওই দিনই টান দিছে, ওই দিনই টান দিছে। তো ওই যে মাছের বাজারের মতন কই 90 90 রে ভাই 90, এই দেখেন 80 80 রে ভাই 80, হাসতে হাসতে শেষ। মাছ বাজারের মতন আমি ডায়লগ মারা শুরু করে দিছি। তো সাব্বির ভাই ওই যে উপরে দিচ্ছি বিকাশ নাম্বারটা, এটা একবার তো দিচ্ছি একটা ইয়েতে, আবারও দে, এই যে বিকাশ, আমার বিকাশ নাম্বার, এই যে সাব্বির ভাই এই দেন, উপরে একবার দিছি, আবারও দিলাম। তো এখন দেখা গেছে কি, মজা করলাম ওনার সাথে, তো ওনার এই জায়গা দিছে ইসলামী ফাইন্যান্স। ভাই ওয়েট করেন, কিনছেন 6 টাকা থেকে বলতে বলতে আসছি 10 টাকা 10 পয়সা
ইয়ে করছে, হিট করছে। এখন আবার 2 দিন তো একটু জিরাইতে দিবেন তো ভাই, একটু দম দম ফালাইতে দিবেন তো। ওই যে একটা গান আছে না, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, গান একটা আছে না, হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবুও কি জানি, তবুও তো বুঝা গেছি লাইনটা। আচ্ছা যাই হোক, আহ, এই কমেন্ট বক্সে তো দিচ্ছি ভাই, এই যে কমেন্ট বক্সে চেক করলে আমার বিকাশ নাম্বার পেয়ে যাবেন। তো যে জিনিসটা বলতে নিছিলাম যে ইসলামী ফাইন্যান্স, ISLAMIC, ইসলামিক ফাইন্যান্সটা দেখেন, আজকের যে ক্যান্ডেল দেখছেন আগামীকালকে এটা বুমিং হবে, মানে 10 টাকা পার হয়ে যাবে। এবার দেখেন এই যে ইসলামী ফাইন্যান্সটা দেখেন, এই যে দেখেন গত কয়েকটা দিন এই যে 10 টাকা 10 পয়সায়, আল্লাহ রহমতে এই 10 টাকা 10 পয়সায় আমার শেয়ারই সেল গেছে, আবারও আছে, এখনো আছে, কিছু কিছু আবার নিছি, কিছু এই যে আর লাইভের ভিতরে ফোন দিলে কাজ হবে। তো এখন দেখেন এই যে 9 টাকা কত নামলো, 30 পয়সা পর্যন্ত নামছে, বেশ কয়েকদিন একই জায়গায় নিয়ে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। আগামীকালকে এই ইসলামী ফাইন্যান্স 10 টাকার উপরে ইনশাল্লাহ আমরা দেখতে চাই, 10 টাকার উপর আমরা দেখতে চাই। আপনাদেরকে এটা বলেছি, সাপ্লাই জোনটা হচ্ছে 11 টাকায়, নিশ্চিন্তে থাকেন, এটা 11 টাকার উপরেও যাবে ইনশাল্লাহ। তাহলে এই যে প্রফিটেবল শেয়ারগুলো, ভালো ভালো পজিশন দেখাই, আপনাদেরকে সবসময় বলি, আমি তো আপনাদেরকে বিশ্লেষণ করে জায়গার পয়েন্ট টু পয়েন্ট ধরাই দেই, বেচা কিনা কিভাবে করতে হবে সেটাও দেখাই দিচ্ছি। এবার আপনারা ওটা করবেন। 9 টাকা কিনা, নো টেনশন, আলী হোসেন মিরাজ। আশা করছি আগামীকালকে আমরা 10 টাকার উপরে ইসলামী ফাইন্যান্স দেখব, এবং নেক্সট টাইম এই যে 11 টাকার ঘরটা, আমি তো বলি যে এটার যে ইপিএসটা রিকভারি করছে, এই 11 টাকারও কিছু থাকবে না, এটা আরো ফিরছে। তবে আমি উপরের স্বপ্নটা দেখাইতে চাই না, আমি উপরের স্বপ্ন তখনই দেখাবো যখন সে 11 টাকার উপরে গিয়ে আবার আমাকে উপরের স্বপ্নটা, বাজার যখন আমাকে দেখাবে তখন আমি আপনাদেরকেও বলবো যে এটা উপরের কোথায় আছে। আলটিমেটলি এটা 17-18 টাকার উপরেও আছে। তবে বুঝতে হবে যে আপনাকে প্রিভিয়াস যে এখন বর্তমান যে সাপ্লাই জোনটা আছে এইটা পার করার পরে, বিশেষ করে এটা 12 টাকায় যদি থামতে পারে, ধৈর্য রাখতে পারে, তারপরে গিয়ে আমরা চিন্তা করব। আপাতত আমরা 11 টাকা, 9 টাকার থেকে 11 টাকার আগে পার করুক, এবং 11 টাকার অতি দ্রুত সময় পেয়ে যাবে। পার্সোনাল নাম্বার সাবের হোসেন খান ভাই আলী, পার্সোনাল বিকাশ নাম্বার। তো এখন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে দেখেন ইনশাল্লাহ আপনারা যে জায়গাতে আছেন, ইসলামী ফাইন্যান্সটা অনায়াসে 11-11.50 এই লেভেলটা চোখ বন্ধ করে পেয়ে যাবেন অতি দ্রুত সময়। কেন দ্রুত সময় পাবেন? এটার এখন সিজন, সামনে রিকভারি করে ইয়া করছে, শুধুমাত্র 0.50% যদি দেয়, যেটা পেনিনসুলা দিয়েছে, ওইটা দিলে তো এটা, ধন্যবাদ ভাই, নাম্বার তো এটা পাঠাইছেন, তো আসছে, এটা পরে আমি দেখে নেব। তো ইসলামী ফাইন্যান্সটাও যদি ধরেন 1% না ধরেন, অন্তত 10 পয়েন্ট, ওই যে দেখছেন অনেক শেয়ার 0.10% দেয়, 0.20% দেয়, 0.25% দেয়, দিলেই তো মানে এটা বি ক্যাটাগরিতে চলে আসবে। আর বি ক্যাটাগরিতে আসা মানে কি, সেম অ্যাজ ইট ইজ পেনিনসুলার মতনও এটা ধাপে 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 ফাইনালি ফাইনালি 17-18 টাকার ঘরে চলে যাবে। এই যে এইসব লেভেলটা 17-18 না, 14-15 টাকার ঘরে চলে যাবে, চোখ বন্ধ করে এদিকে চলে যাবে। তো এখনো তো প্রফিটের জায়গা। আপনারা যে কয়টাই স্টক দিচ্ছে, শুধু এই আপ এন্ড ডাউন একটু ধৈর্য সহকারে কিনা বেচা, লাফালাফি না করে একই জায়গায় থেকে ঘুরে ঘুরে পাবেন। এখন আপনারা যদি ধরেন আজকে পেনিনসুলা সেল করে হুট করে গিয়ে যদি আপনি এই বিচ্ছাচারি কিনে ফেলেন, বা এই খান বাজার কিনে ফেলেন, বা ওই যে খুলনা প্রিন্টিং লাফালাফি দেখে যদি যান গা, তাহলে তো আপনি নিজের লাইন ট্র্যাক থেকে আপনি ছুটে গেলেন। ট্র্যাক থেকে একবার যদি লাইন থেকে যদি মানে বিচ্যুতি হয়ে যান, তখন কিন্তু আপনার ফান্ডটা আটকা পড়ে গেল, আপনি একটা বিপদের মধ্যে পড়ে গেলেন। আপনার এই ফান্ড ম্যানেজমেন্ট করা আগে শিখেন।
এই গত কয়েকদিন আগে, মানে 3-4 দিন আগে বিএনআইসিএলটা 45 টাকার ঘরে আপনাদেরকে আমি, যখনই আমার নজরে আসছে আমি সাথে সাথে আপনাদেরকে দেখাই দিচ্ছি বিএনএলসিএলটা ভালো লাগে কত, 45 টাকা। আল্লাহর রহমতে এই 45 টাকা থেকে কি 50 টাকার যায় নাই, 5টা টাকার গ্যাপ দিছে। ইভেন আজকের যে অবস্থার যে প্যাটার্ন, আগামীকালকে এটা আরও যাবে, এবং কোথায় এটা ডেস্টিনেশন সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। এক কামাল ভাই আর পারভেজ ভাই, আপনারা একটু ইন্ডেক্স সম্পর্কে একটু আলোচনা করেন না। আমার তো 5200 ঘন্টা এবার দেখতেছি যে পার করতে পারবে ইনশাল্লাহ, এবং আপনাদের দুইজনের আলোচনাটা একটু দেন কমেন্ট বক্সে, সবাই একটু দেখুক। তো এখন এই যে 56, 57, 58 দিকে এই আহ, একদম নর্মালি ধরেন 56 টাকা, নর্মালি 56 টাকা বিএনআইসিএল যাবে। কেন, তার যে সময়টা আছে সেই সময় অনুযায়ী 60-62 টাকাও যাওয়ার মতন অবস্থান আছে বিএনআইসিএল। বিএনআইসিএল 60-62 যাওয়ার অবস্থান আছে। তবে প্রাথমিক জায়গা যেখানে দেখেন এই এবিএম আমি আরডি ফুডের নিয়ে এতক্ষণ গান গাইতে গাইতে শেষ। গান আমি গে যাব এই আসরে, তোমাদের মন আজ নেবই করে, ক্ষতি নাই, তারপরের লাইন আর জানি না। তো তো এই জায়গায় 56 টাকার ঘরেও সাপ্লাই জোন আছে নিশ্চিন্তে আপনার, যেহেতু সময় আছে। আচ্ছা দেখেন, ক্রিস্টালটা ধাপে 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 সুন্দরভাবে চলে গেছে না। তো ক্রিস্টালের কথাটা, CRY ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বিষয়টা দেখেন আপনার। এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা এই 44-45 টাকার ঘরে ভালো পজিশন দেখছি, আলোচনা আসছে ধাপে ধাপে কোন কোন ধাপে কি কি হবে সেটা বলছি, সে অনুসারে এখন পর্যন্ত যেখানে গেছে এই জায়গাটাতে একটু এই দেখেন এখানে এই যে 60, 61, 62তেই ওর ধাক্কাটার মধ্যে এক ভাইয়ের দুইবার প্রফিট করছে, দুইবার। এই যে এখন 60-62, এই যে 64 লেভেলটাতে এখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ, ক্ষতি নাই যদি পড়ে থাকি অনাদরে, অনাদরে থাকলেও কোনো সমস্যা নাই। আমি গান গাইতেছি, গান গেয়ে যাব, মানে এই গানের অর্থ হচ্ছে যে আমি পুঁজিবাজারে আপনাদের জন্য কাজ করতেছি, কাজ করে যাব। ঠিক আছে, একটা ধাপে 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 ইনশাল্লাহ এটা। এখন এইটা একটা ফাইনাল জায়গা আছে, যেহেতু সময় আছে এটার এখনো, হয়তো বা এটা যদি কভার আপ করতে পারে এই ক্রিস্টালও দেখা গেছে হয়তো 80-90 টাকার দিকেও যেতে পারে, পসিবল, কেননা তার এখনো যথেষ্ট সময় আছে। তো সেম বিএনআইসিএল এখনো যারা কিনবে কোনো লস হবে না, বিএনআইসিএলটাও ঠিক আছে। এই বিএনআইসিএলটাও কিন্তু যথেষ্ট সময় আছে, এবং ভালো প্লে রোলে যেহেতু ধুমধাম করে উঠে আসছে মোটামুটি ক্রিস্টালের মতন, এই ক্রিস্টালের মতনও কিন্তু জি। তো ক্রিস্টালের মতন যে বললাম যে 56-57 যেটা আছে, বিএনআইসিএলটা ধাপটা 56, 57, 58 পর্যন্ত আছে। এরপরে না, এইটার পরে আমি আর লোভ দেখাইতে পারতেছি না, এই কারণে যে 56, 57, 58 ঘরে হিউজ পরিমাণে সাপ্লাই, হিউজ পরিমাণে এই বিএনআইসিএলটা হিউজ পরিমাণে সাপ্লাই আছে। তো সুতরাং নিশ্চিত থাকেন যে 56, 57, 58 পর্যন্ত এটা যাবে। তো এবার আসেন আপনার যে নাভানার কথা বলি, নাভানা সিএনজিটা, নাভানা সিএনজি তো আপনার 3টা স্ট্রোকের একটা দুইটা চান, আর সিস্টেম তো একই রে ভাই, সিস্টেম একই। এবিএম যে ভাই আছেন, সিস্টেম সবগুলোর একই। নাভানা সিএনজি দেখেন, আমি কয়েকদিন যাবত বলতেছি যে নদীর স্রোত একদিকে, আপনি স্রোতের বিপরীতে হাঁটছেন কেন। নাভানা সিএনজিটা যে জায়গায় এইটাই সাপ্লাই সাপোর্ট যা হয়েছে দেখেন, এইটার মুভমেন্ট একদিকে, এখানে ওইভাবে মুভমেন্টের পার্টিসিপেন্ট নাই, এটা আরও সময় নেবে। সময় নিলে যদি যখন দেখবেন যে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স শেষ হয়ে আসছে টাইম, তখন আবার এগুলাকে আপ করা খাওয়া টাওয়া দিয়ে বাজারের একটা কারেকশন দিবে। এটা সিস্টেমেটিক হিসাব। তো এটা আছে 22 টাকা পর্যন্ত সাপ্লাই জোন। এখন এটা এই মুহূর্তে যাবে কি যাবে না সেটা হচ্ছে যারা আছে তাদের উপরে নির্ভর করে। তারপরে ইটিএল এর কথা বলি, ইটিএলটা বলেছে আবার ওই যে উদীয়মান শেয়ারের মধ্যে এই একটা আছে, হয়তোবা এখন হবে না, কেননা এখন অন্যদিকে আছে। তা তথাপিও দেখেন হিস্টোগ্রামের বার কন্টিনিউ এখানে ইনভেস্ট, এখন মানি ইনজেক্ট হচ্ছে, মানি ইনজেক্ট হতে 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 যখন একটা পর্যায়ে আসবে এরপরে একটা বুমিং হবে, এর আগে হবে না এখনো। যে স্টকগুলো যেগুলো আছে উদীয়মান সেই দিকে আপনারা থাকেন। আচ্ছা, এসপিসিএল এর কথা এক ভাই বলছে, এসপিসিএলটা
এই হিস্ট্রি আপনাদেরকে বলেছি, সবকিছু বলেছি। এইটা মোটামুটি একটা জায়গা থেকে প্রফিট মানে আহ, ইয়ে করছে। এখানে আবার 43 পর্যন্ত, 43 থেকে 49 গেছে। এখানে তো স্বাভাবিক একটু রেস্ট নিবে, রেস্ট নিলে টেস্ট করবে, টেস্ট করে আবার বেস্ট করবে। দেখছেন কত সুন্দর ছন্দ মিলে যায়। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা মোটামুটি টেস্ট করবে, টেস্ট করে একটু রেস্ট করবে, রেস্ট করে আবার বেস্ট করবে। টেস্ট, রেস্ট, বেস্ট। ঠিক আছে? তো দেখেন, এই গল্প বা সুন্দর আলোচনা, আমার মনে হয় যে আমি, আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় 10 মিনিট থেকে কথা বলতেছি, কিন্তু দেখেন 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এক ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। কোন ফাঁকে যে সময় চলে যায় টের পাই। এসপিসিএলটা এখান থেকে আবার এখনো পজিটিভ, সব দিকে পজিশন ওকে আছে। এই টেস্টের পরে এবার বেস্ট করবে এখানে। আর সময় মনে হয় নাও নিতে পারে, যেহেতু বাজার একটা রানিং, বাজার রানিং হলে ঘুরে 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 সবগুলোতেই আসবে। ভালো হবে না? নাইমুর রহমান ভালো হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সিমট্যাক্স নিয়ে বারবার বলছে। আর একটা স্টক কালকেও এটার আলোচনা আনছে। প্রতিদিন একই জিনিস আলোচনা করলে সিমট্যাক্সটা আপাতত মুভমেন্ট আসবে না, এটার কথা বলেছি রে ভাইয়া। এইটা এখন, এইটা ডাবল প্যাটার্নের শেয়ার। আমি বললাম না, ডাবল প্যাটার্নের শেয়ার যখন নিচের দিকে আসে, এটার উপরে আশা করাটাই বোকামি। এটাতে আপনি এই সিমটেক্স সিমটেক্স না করে সিমটেক্স বিক্রি করে আলু টেক্স কিনেন। আলু টেক্স বলতে এই আপনি এইটার এখান থেকে বিক্রি করতে, আপনার যে পেনিনসুলা বা ইসলামী ফাইন্যান্স বা তাল্লুটাই যদি কিনতেন, তাহলে তো আপনার সিমটেক্সের লসটা রিকভার। প্রতিদিন সিমটেক্স আলোচনা আনতেছি, আপনার ওই শেয়ারটা আবারও চাচ্ছেন, লাভ হবে কি? গান তো একটাই এইখানে আছে। আপাতত এটা প্লে হবে না। এটা ডাবল প্যাটার্ন, এটা নিম্নগামী শেয়ার। সুতরাং আপনি ওই নিম্নগামী শেয়ার ধরে রেখে আরো ম্যাসিভ ড্যামেজ। এইটার হিস্ট্রিটা এইভাবে বুঝাই যে এআইএল থেকে সতর্ক করছি, আপনারা শুনেন নাই যারা, তারা বাসটা খাইছেন। তো লাভটা হয়েছে কি ভাই? আলোচনায় আইনার কোনো লাভ হয়? আমি কি বলবো যে আপনারটা সেল করেন? বলবো না, কারণ আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। তো সিমটেক্সের গান প্রতিদিন গাইবেন, আর পরে যখন এটা সিমটেক্সটা 13, 14, 15 টাকা আসবে, তখন তো করবেন যে ভাই সিমটেক্স তো কি করব, এখন আমি কি করব। তো এখন আমি কি করব, এটা আপনার বাংলা ভীষণে একটা এই প্রোগ্রাম হয়, এখন আপনি কি করব, এখন আমি কি করব, সেখানে গিয়ে প্রশ্ন করুন ভাই আমি তো এই কাজ করছি, এখন আমি কি করব। আমি বুঝাইতে পারছি বিষয়টা? তো এখানে বুঝতে হবে যেগুলো ডাউন ট্রেন্ডের শেয়ার, সতর্ক করার পর আপনারা সতর্ক হন না। পরে যখন আপনারা ধরা খান, তখন তো বলেন যে ভাই আপনি তো ঠিক বলছেন। তো ঠিক বললে লাভ হবে কি? আপনি কি শুনছেন? এখন শোনার জায়গাটা তো আপনার দায়িত্ব রে ভাইয়া। আলাউদ্দিন ভাই, আলিফ, এগুলা হামিদ ফেব্রিক, এগুলার না আনে। আপনার পপুলার লাইফটা আমি দেখতে পারি। রবির কথা বলেন না ভাই, রবির কথা প্রতিদিন গান গায়ে লাভ আছে। এগুলা 1,1200 কোটি টাকা গেলে তখন বলবেন রবি কি হবে, বিএসআরএম স্টিল কি হবে। এগুলো 1,000 কোটি টাকার আগে এইসব গান গেয়ে কোনো লাভ হবে না। আচ্ছা, পপুলার, POPU, পপুলার লাইফের কথা বলছেন। পপুলার লাইফটা এটার হিস্ট্রি, এটার থেকে একবার প্রফিট নিয়েছি আগস্ট সেপ্টেম্বরের দিকে সম্ভবত। ভালো একটা প্রফিট নিয়েছি, 4, 5, 6 টাকার একটা গ্যাপ পাইছে। আচ্ছা, পপুলার লাইফটাও একটু ভালো পজিশন দেখা যাচ্ছে। এখন দেখা গেলে সাপ্লাইটা কোথায়, কোথায় আছে। এটার সাপ্লাইটা যদি আমি একদম কংক্রিট হিসাবটা ধরি, 48 টাকা পর্যন্ত পপুলার লাইফের একটা আহ, এখন ইয়া আছে। 48 টাকা পর্যন্ত পপুলার লাইফের একটা অবস্থান আছে, জায়গা। এটা যাওয়ার একদম সমূহ সম্ভাবনা আছে। খুব রিসেন্টলি পজিশন ভালো, আপনার পপুলার লাইফের পজিশন ভালো, সবই ভালো, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্যান্ডেল একটু সাইড বা একটা শেয়ারের একটা সাইড থেকে ঘুরে 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 আহ, উপরের দিকে যাবে। ইসলামী ব্যাংকটা একটু রিটেস্ট হবে, হয়েছে দেখি। দেখি তো কত চলে এই ISLAMI। বাইরে এটা পুরাটা না লিখলে আসে না। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, এই যে ইসলামী ব্যাংক। দেখেন ইসলামী ব্যাংকের এই যে উপরের শ্যাডো গুলো দেখছেন, সেল আসছে যে উপরে, আজকের শ্যাডোতে বেশি বেশি সেল। তো এটা একটা জায়গায় আসছে, এখন স্লো হবে, একটু স্লো হবে। তবে একটু স্লো হলেও যেহেতু সাপ্লাইটা ব্রেক করে সাপোর্ট ক্রিয়েট করছে,
এই যে আমার শিশিরে শিশিরে আমার ছন্দটা মিলাই দিছে। প্রথমে টেস্ট, তারপরে রেস্ট, এরপরে বেস্ট, সবাই আমার গেস্ট। কি সব ছন্দে ছন্দে চলবে। ঠিক আছে, আইবিপি নিয়ে আর বলার কিছু নাই রে। আব্দুর আবরারুল হক ভাই, আইবিপিটা লং ইনভেস্টমেন্টের জন্য, এটা লং ইনভেস্টে অনেক ভালো করবে। এটার প্যাটার্ন তৈরি হচ্ছে, ভালো হবে ভালো হবে। লাবেলোটা ঠান্ডা লাগছে রে ভাই। লাবেলো কইলে তো লাবেলো প্যাটার্ন পজিশন যেটা বলতেছে, এটার পজিশন বলতেছে আগামীকালকে মাস্ট সেল, হয়তো 72-73 টাকা পর্যন্ত যাবে, এর বেশি যাবে না, এরপরে আবার থেমে যাবে। 20-60-এ কামাল, হ্যাঁ ঠিক আছে, 20-60, জি কামাল ভাই, 20-60-এ আমিও কিছু, আমার পজিশন ভাল লাগছে। ফান্ড আপনারা অনেকের কাছে মনো ফেব্রিক আছে আমি জানি, তো সেই ক্ষেত্রে আমার কাছে প্যাটার্ন ভালো লাগছে, আমি বলছি আমিও 20-60-এ কিছু নিছি, অল্প কিছু শেয়ার নিছি 20-60-এ, এটা নিয়েছি আমিও। আজকে আমি নেওয়ার সাথে সাথে আপনাদেরকে বলছি যে আমার কাছে গতকালকে লাইভেও প্যাটার্ন দেখছি, প্লাস আজকের যে ট্রেডটা দেখছি একটু ভালো লাগছে, আমিও 20-60 করে নিছি, 50 আর 60 10 পয়সা এদিক সেদিক, এটা কোনো সমস্যা নাই, অল্প কয়টা শেয়ার নিছি আমিও। তো ভাই আমি ভাই, ওই যে ভাগে যোগে সবাই পার্টিসিপেট করে খাইতে চাই। আমার এমন না যে আমি খায়া মানে আরেকজনের মানে কোলে বমি করার মানুষ আমি না, আমি চাই ভাই আমার ভাই বোনরা সবাই ভালো থাকুক, ওইখান থেকে আমি কাজ করি। এইটা আইসিআইসিএলটা, এগুলা একটু জাঙ্ক টাইপের শেয়ার, এগুলা কিন্তু কখন প্লেজ অলরেডি সময় হয়ে আসছে, সময় হয়ে আসছে, ধরেন 21 টাকা থেকে 22-23-এর ঘরে বেশ ভালো একটা ইয়ে আসছে। এটা জাস্ট যখনই এটার কাছাকাছি সময় ডিভিডেন্ডের টাইম চলে আসবে, তখন আর এই শেয়ারটা বেশি একটা সময় দিবে না, আপনার দ্রুত সময়ে। আমার যেটা ধারণা যে আগামী সপ্তাহে এই ইন্স্যুরেন্সের একটা ভালো র্যালি চলে আসবে, কারণ রিটেস্ট হয়ে গেছে, রিটেস্ট হয়ে গেছে, হয়ে গিয়ে এটা এখন সামনের দিকে যাবে। ঠিক আছে, এটাই যে 27-28 টাকার ঘরটাতে অনায়াসে চলে যাবে, এরপরে এটা পার করবে, এটা পার করে 31-32 টাকা পর্যন্ত একদম ডিভিডেন্ডের ঘোষণাটা আসবে যখন আইসিআইসিএলটা, তখন কিন্তু দেখবেন যে 31-32-এ গিয়ে একটা সাপ্লাই দিয়ে ফেলবে। তো ভালো, আপনি যদি একটা মাস 2টা মাস অপেক্ষা করে 28 টাকা থেকে 28 টাকাও যদি আপনি ইয়ে করেন, তাহলে আর কোনো টেনশন নেই, ভালো একটা প্রফিট। ধৈর্য রাখলে, ধৈর্য রাখতে পারলে আপনাকে এ বাজার, শুধু বটম সাইডটা ধরে থাকতে পারলে আপনাকে, দ্যাটস এনাফ, আর কিছু লাগে না। তো সময় অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। ইসলামী ফাইন্যান্স নিয়ে আলোচনা করেছি, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। ইসলামী ব্যাংক, হ্যাঁ ভাই ইসলামী ব্যাংক নিয়ে এখানে কয়েকদিন রেস্ট নিবে, রেস্ট নেওয়ার পরে ওই আবার উপরের জায়গা যেটা আছে ওইটা, ওইখানে গিয়ে আবার ইয়ে করবে। ঠিক আছে, ইসলামী ব্যাংকটা এখানে একটু রেস্ট হবে, রেস্ট হইলে পরবর্তীতে প্যাটার্ন তৈরি হইলে তখন আবার আমরা আলোচনা করব। তো বিএফএস ট্রেডের কথাটা বলে, অসুবিধা না, আপনার লাইভে যেগুলো আলোচনা হচ্ছে না, চেষ্টা করব আমি লাইভ শেষ হলে ওইখান থেকে কিছু স্টক, ওই যে প্রতিদিনের ন্যায় আহ, আলোচনা করব। ভাই ইন্স্যুরেন্সের আরো প্লে আছে, মাত্র তো মাত্র শুরু হয়েছে। ইন্ট্রাকো, আচ্ছা, এই যে বিএফএস ট্রেডটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আছে এখন। বিএফএস থ্রেডের ক্যান্ডেলটা আজকে ভালো, ক্যান্ডেলটা আজকে ভালো, বাট একদম পুরোপুরি ভালো বলা এখনো সম্ভব না। এখানে একটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে, যদি গ্যাপটা ফিল আপ করে ইউটার্ন আসে, 11 টাকা 80 পয়সা আছে, 12 টাকা 30 পয়সা, এই 11 টাকা 80 পয়সা এসে যদি আবার কোনো প্যাটার্ন তৈরি হয়, তাহলে বেস্ট হবে, তাহলে একটা শক্তি পাবে। ঠিক আছে, তো অনেক আলোচনা হয়েছে, হ্যাঁ, অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে আসবো এখান থেকে, যে আমান ফিড হাক্কানি আর এলআরবি এগুলো আমি পরে লাইভের পরে দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ প্রতিদিনের ন্যায় আগামীকালকে সেম টাইমে কথা হবে ইনশাল্লাহ। আর আগামীকালকের পরে তো শুক্রবার আছে, শনিবার আছে, সে রানারোটা এটা ক্যাফে আপা, ইনশাল্লাহ আমি লাইভের পরে এগুলো যেগুলো আছে এগুলো দিব ইনশাল্লাহ, এগুলো আমি চেষ্টা করব দিব। খান ব্রাদার্স
আহ, নিম্নগতির শেয়ার যদি বাজারের সাথে একটু তালে তালে উঠে আবারও পড়ে যাবে। এটার নিচের দিকে যে জায়গা, এটা 28 টাকা টুডার টুমোরো আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।